আচ্ছা, মূলত আমরা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি এবং ডাটা কানেক্টিভিটি, আমরা যদি ইন্টারনেট এবং ডাটা কানেক্টিভিটি যদি দিতে যাই তাহলে আমাদের কি, আমরা দুইটা মাধ্যম আছে বুঝতে পারি, একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস। আচ্ছা, এখন মূলত হচ্ছে ওয়্যারলেস, আমরা ওয়্যারলেস, আচ্ছা আমরা কীভাবে ওয়্যারলেসে কানেক্টিভিটি দেবো, কেউ ধারণা আছে? হ্যাঁ, তরঙ্গের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে। কথাটা কিন্তু বাস্তব, ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আসলে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যখনই আমরা কানেক্ট করব, আমরা আমাদের ডিভাইস, মানে আমাদের যে পয়েন্ট টু পয়েন্ট রেডিও যে ডিভাইস, এই ডিভাইসটা কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কানেক্ট হয় কিসে? তরঙ্গ এবং ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট হয়, তাই না? এখন একটা থেকে আরেকটা থেকে আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা এই রেডিও লিঙ্কের মাধ্যমে আমরা ভিলেনও ট্রান্সফার করতে পারি। ভিলেন ডাটা যে কোনো, যে ভিলেনই আপনি চান, মাল্টিপল ভিলেন যদি চান আপনি মাল্টিপল ভিলেন পর্যন্ত ট্রান্সফার করতে পারেন এই রেডিও লিঙ্কের মাধ্যমে। আচ্ছা, আমি আপনাদের কিছু একটু ধারণা দিচ্ছি রেডিও ডিভাইসগুলো। আপনারা দেখবেন ম্যাক্সিমাম আইএসপিতে হচ্ছে আপনাদের হচ্ছে এই রেডিওগুলো ইউজ করা হয়। যেমন হচ্ছে কিছু কিছু ব্র্যান্ড আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কেম্বিয়াম, ইবিকিউটি, মিমোসা, তারপর হচ্ছে টিভি লিঙ্কও করা যায় না তা না, কিন্তু এগুলো হচ্ছে খুব কম ইউজ হয়। কেন কম ইউজ হয়? কারণ হচ্ছে টিভি লিঙ্কের ব্যান্ডউইথটা অনেক কম। আদার যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, এগুলো ব্যান্ডউইথ কম, মানে ওরা হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে ওদের 100 MBPS হাইস্ট হলে ক্যাপাসিটি বেশি হয়, 100 MBPS না দিতে পারে না, কারণ টিভি লিঙ্কের অনেক, মানে ওদের গিগাপোর্ট অনেক কম, কারণ এরা তো হোম রাউটার থেকে শুরু করছে, ওই আপার লেভেলে পর্যন্ত ওরা যাইতে পারেনি। আর আদার যে যেমন হচ্ছে কেম্বিয়াম যে প্রোডাক্টটা ছিল, এটা আগে হচ্ছে প্রথম মোটরোলা করতো, মোটরোলা পরে হচ্ছে ক্যানোপিকে হচ্ছে পরে বিক্রি করে, মানে তখন হচ্ছে ক্যানোপিকে দিছে, ক্যানোপি নেওয়ার পরে ওখান থেকে আবার হচ্ছে কেম্বিয়ামকে দিয়ে দিছে, ঠিক আছে? তখন তো মানে এই কেম্বিয়াম আর হচ্ছে ইবিকিউটি, এই প্রোডাক্টগুলো হচ্ছে তখন এরা গিগাতে শিফট করছে, মানে মেগাবাইট থেকে গিগাবাইটে শিফট করছে। তখন হচ্ছে আমরা কী করতে পারি, তখন মেগাবাইট থেকে গিগাবাইটে, তখন আমরা জিবিপিএস আমরা ক্যাপাসিটি দিতে পারি। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। সমস্যা নেই, এনি টাইম। হ্যাঁ, আপনার ফিজিক্যালি গেলে বিষয়টা হচ্ছে কি, আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন, কারণ আমরা আসলে লজিক্যালি আসলে আমরা এভাবে বুঝতে পারবো। আসলে আমরা কি, আমরা প্রোডাক্ট থেকে কিন্তু আমরা কোনো কিছু এটাকে যাচাই বাছাই করা যায়, অ্যানালাইজ করা কখনোই সম্ভব হয় না। দেখেন এই যে যতগুলো ডিভাইস দেখা যাচ্ছে না এখানে, সম্পূর্ণই কিন্তু এটাও ক্যাম্বিয়ামের, দেখছেন? ক্যাম্বিয়ামের পয়েন্ট পয়েন্ট, হ্যাঁ, এটাও ক্যাম্বিয়ামের ডিভাইস, রেডিও ডিভাইস। এগুলো কিন্তু সব হচ্ছে গিগাবাইট, 1 পয়েন্ট হচ্ছে 35, কিন্তু 1 পয়েন্ট হচ্ছে 36, মানে 1 জিবির উপরে ট্রাফিক দেয় এই রেডিওগুলোতে। দেখেন আরেকটা আপনাদের এই দেখেন 650, এগুলো হচ্ছে মডেল সব, এই যেমন দেখতেছেন না, এটা এই দাঁড়া আমি এটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রিকোয়েন্সির মাধ্যমে, হ্যাঁ, জি আছে। আমরা যে মোবাইলে আমরা যে ইউজ করতেছি, এগুলো সব কিন্তু আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইউজ করি, ফ্রিকোয়েন্সির মাধ্যমে এখন ডিশ ইউজ করে। আরেকটা কথা হচ্ছে, এখন হচ্ছে টাওয়ারের একটা ইস্যু আমি বলি আপনাকে। এখন দেখা যাচ্ছে কি, আপনি হচ্ছে চাইলেই কি সম্ভব যে আমার তো 2টা ডিভাইস আমাকে দিছে। আরেকটা কথা হচ্ছে, এগুলো কিন্তু এক পিস রেডিও দিয়ে কখনোই কিন্তু ব্যান্ডউইথ দিতে পারবেন না, আপনি ডাটাও দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ 2টা মিলেই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, একটা কখনো পয়েন্ট হয় না। সিঙ্গেল দিয়ে কখনোই কিন্তু ডাটা আপনি দিতে পারবেন না। শুধুমাত্র একটা হলে আপনি কি করতে পারেন, শুধুমাত্র হ্যাঁ রিসিভ করতে পারবেন না, কারণ ট্রান্সমিট আর রিসিভ দুইটাই তো লাগবে। একটা দিয়ে ট্রান্সমিট করতে পারবেন, অনেক সময় কোনটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ওয়াইফাই যদি ইউজ করতে চান। আমাদের এই ডিভাইসগুলো কিন্তু আবার শুধু 5 গিগাস, অনলি 5 গিগাস, কারণ এই ব্র্যান্ড কিন্তু 5 গিগাসের ব্র্যান্ড, দেখেন 5 গিগাসের প্রোডাকশন।
চ্যানেল এটার অনেক বেশি আছে। এই দেখছেন চ্যানেলগুলো দেখা যাচ্ছে এখানে 5 গিগাহার্জ, 10 গিগাহার্জ, 15, 20, 30, 40। এটা কিন্তু 80, এটা 45 দেখাচ্ছে তাই না? এটা 80 পর্যন্ত আছে, আবার 100 পর্যন্ত আছে কিন্তু মেগাহার্জ। এই মেগাহার্জ যত আপনি বাড়াবেন তত ব্যান্ডউইথের ক্যাপাসিটি বাড়বে, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাড়বে। কারণ যখন আপনি 5 দেন, যখন আপনি কোনো একটা লিঙ্ক করবেন, সর্বপ্রথম আমি বলি আপনাদেরকে, যখন সর্বপ্রথম একটা লিঙ্ক করবেন দেখা যাচ্ছে সর্বপ্রথম আপনি 5 গিগাহার্জ থেকে শুরু করবেন, কারণ 5 গিগাহার্জের ফ্রিকোয়েন্সি খুব দ্রুত স্পিডে যায়, খুব দ্রুত। কারণ এটা কি ন্যানো বেস, একদম হচ্ছে সে ন্যানো, অনেক ছোট আকারের কোনো ফ্রিকোয়েন্সিটা যায়, ছোটো ধরতে অনেক সুবিধা হয়। আর যখন আপনি হচ্ছে মানে আস্তে আস্তে গিগাহার্জ বাড়াবেন তখন হচ্ছে ওয়াইড হয়ে যায়। ওয়াইড হয়ে যাওয়ার কারণে হয় কি ওই ডিভাইস থেকে রিসিভ করতে সময় লাগে, তখন এটাকে ওইটা না, ট্রাফিকটা তো পরের কথা, কিন্তু আপনি ট্রাফিক তখন ছড়া যায়, ওয়াইড হয়ে যায়, তখন হয় কি তখন তো ওইটাকে রিসিভ করতে সমস্যা হয়। কেন হয় আমি বলি এবার, কারণ আমরা কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম, অন্য অন্য কান্ট্রিগুলো কিন্তু অনেক ভালো। কেন ভালো আমি বলি, তাদের কিন্তু টাওয়ার হাইট কিন্তু অনেক বেশি। আমাদের বাংলাদেশে কি টাওয়ার হাইট কিন্তু সহজে করে না, দেখবেন কিন্তু টাওয়ার খুব কমে, তারা চিন্তা করে যে এই গাছের উপরে উঠছে তো টাওয়ার, তা আমাদের এখান থেকেই হয়ে যাবে, এরকমই কিন্তু চিন্তা ভাবনা ম্যাক্সিমাম লোকেরই দেখবেন যে এরকম চিন্তা ভাবনা। আইএসপিগুলোরও কিন্তু এরকম হয়, কিছু কিছু জায়গা হতে পারবে না, আমরা নিজে দেখছি। কারণ হচ্ছে ব্যাঙ্কগুলোতে দেখেন, ব্যাঙ্কগুলোতে পারমিশন ছিল হচ্ছে কি 2 তলা 1 তলা 3 তলা থাকলে কি করে ওখানে 20 ফিট বা 40 ফিট মাত্র টাওয়ার করে, এর বেশি দিন আমি নিজে কোটেশন পাইছি এবং ওর কাজও আমি পাইছিলাম। তখন দেখছি কি ওরা হচ্ছে 40 ফিটের যাওয়া করে, বেশি করে না। কেন ওরা হচ্ছে শুধু বিটিএস থেকে, মোবাইল কোম্পানি যে কোনো কোম্পানি থেকে কী করতো, ওরা ওইখান থেকে থ্রো করতো, কারণ ওই জায়গার হাইট বেশি ছিল। কারণ বিটিএস একটা করে টাওয়ার কমপক্ষে 100-র উপরে থাকে, মানে সে কমপক্ষে 35 মিটারের উপরে থাকে, টাওয়ার ব্যবহার করে ওদেরকে দিচ্ছে। কারণ হচ্ছে ওই হাইটটা বেশি ছিল, বিটিএস এর টাওয়ার তো কমপক্ষে 100 থেকে 100 প্লাস 150, 200, 250 পর্যন্ত, 300 পর্যন্ত হয়, কোনো ব্যাপার না। আর হচ্ছে রিমোট সাইডে তখন একটু কম থাকলে হয়, কোনো সমস্যা নেই। কেন কম থাকলে হয়, আরেকটা কথা বলি, ওরা হচ্ছে ফার্স্ট টাইম যখন হচ্ছে ব্যাঙ্ক ওদের এই ডাটা কানেক্টিভিটি নেয়, তখন আমি জানি শুধু হচ্ছে অনলি 2 Mbps ইউজ করে, ওরা 2 Mbps অনলি ডাটা ইউজ করে, অনলি 2 Mbps। এটা বিশ্বাস করবে কি আমি জানি না, এখন আপডেট করে হয়তো বা 5 Mbps পর্যন্ত করতেছে না, কিন্তু হ্যাঁ কাজ না 2 Mbps, কিন্তু তারা তো শুধুমাত্র সফটওয়্যার ইউজ করে, তারা কিন্তু ইউটিউবে না, এটা আদান প্রদানটা হয়, এটা কিন্তু এনাফ। কারণ তাদের তো ওইরকম বড় কোনো ফাইলের দরকার হয় না, কারণ ব্রাঞ্চ বা কিছু কিছু এটিএম দেখেন, আমরা তো প্রাইমারি হিসেবে ফাইবার থাকে, অপটিক্যাল ফাইবার, সিকিউরিটি মেনটেন করে, হ্যাঁ এই জন্য ইউজ করে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখছেন, এটা একটা কেএমবিএম এর প্রোডাক্ট, দেখেন কেএমবিএম ফোর্স 180 এর মডেলটা। হ্যাঁ এটা দেখেন কতটা ছোট, দেখছেন ভিডিও স্টলে এটা দিয়েছি, দেখেন এটা রেডিও মাউন্ট করছে কীভাবে পোলে, এটা ডাউন করে রাখছে, এই যে এটা দেখেন, এটা স্টার্ট রাখা বিভিন্ন পজিশন, এটা ডাউন করছে, ওটা ওরা কিন্তু এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু ওইভাবে দিয়েছে, এটা ডাউন করছে। আবার এটা বলা যায় কেন, দেখা যাচ্ছে অনেক সময় ওইদিকে নিচু থাকে, উচ্চতা হচ্ছে নিচু থাকে, এদিকে আপ থাকে, তখন হয় কি এটার সাথে এটা পয়েন্ট টু পয়েন্ট করার জন্য এটা একটু ডাউন করে দেয়, এটা একটু আপ করে দেয়, তখন এটা দুটাকে পয়েন্ট টু পয়েন্ট করার জন্য, পয়েন্ট টু পয়েন্ট করার জন্য। এটাই কিন্তু হচ্ছে এটা হচ্ছে ছোটো, এটা ছোটো হলেও কিন্তু একটা কাজ ভালো। এটা কিন্তু 5 গিগাহার্জের কিন্তু 40 চ্যানেল আমরা ব্যবহার করতে পারবো 40 পর্যন্ত। এটা ম্যাক্সিমাম এটাতে আমরা ইচ্ছা করলে 150 Mbps এর উপরে দিতে পারবো, 150 Mbps। এখন এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমি বলি এখন, যে এই যে রেডিও যে পয়েন্ট বলে আমাদের একমাত্র কিন্তু 2টা ডিভাইস যখন আমরা কানেক্ট করতে পারবো, একমাত্র 2টা কনফিগারেশনের মাধ্যমেই হবে। আপনি ইচ্ছা করলে একটাকে অ্যাক্সেস পয়েন্ট, একটা স্টেশন মোড, মানে একটা মাস্টার মোড, একটা হচ্ছে স্টেশন মোড। আপনি ইচ্ছা করলে 2টা সেম প্রোডাক্টই কিন্তু 2টা, শুধুমাত্র কনফিগারেশন হবে আলাদা আলাদা। কনফিগারেশন আলাদা আলাদার কারণে মাধ্যমেই হচ্ছে আপনি এটাকে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক করতে পারবেন। আপনি ভাবতেছেন যে আমার 2টা প্রোডাক্ট না, এটা মানে 2টা মানে আলাদা আলাদাভাবে চলে আসে, কোনো কনফিগার করা না, এমন না। এই 2টা ডিভাইসই কিন্তু কনফিগার করতে হবে। আপনি চাইলে একটাকে মাস্টার করতে পারবেন, আবার চাইলে ওটাকে আপনি স্ল্যাব করতে পারবেন, কিন্তু 2টাই একটা মাস্টার থাকতে হবে, একটা স্ল্যাব থাকতে হবে।
ছাদ থাকলে তো স্টুডেন্ট থাকবেই, স্বাভাবিক। এরকম ওইটাও একটা দিতে বললাম যে একটা দিয়ে আপনি দুইটাই করতে পারবেন, একটা মাস্টারও করতে পারবেন, আবার স্ল্যাবও করতে পারবেন। এখন মনে করেন আমি বলি আপনাকে ফর এক্সাম্পল, আপনার মনে করেন পপ ইন্ডে যদি আপনার একটা রেডিও নষ্ট হয়ে যায় বা ক্লায়েন্টে একটা রেডিও নষ্ট হয়ে যায়, আপনি কি সেম প্রোডাক্ট কিন্তু কিনে নিয়ে আসতে হবে, শুধু জাস্ট কনফিগারেশন আপনি দেখবেন যে আমার এটাতে মাস্টার মোডে কনফিগারেশন আছে, ওই সাইডে স্ল্যাব মোডে কনফিগারেশন আছে। তাহলে আমার যদি ক্লায়েন্ট ইন্ডে যদি আমার ডিভাইস নষ্ট হয়ে যায়, যেহেতু ক্লায়েন্টে আমরা ম্যাক্সিমাম ধরে নেবো কি স্ল্যাব, কারণ আমার মাস্টার ইন্ডে সবসময় পপ রাখবো। কারণ আমাদের অনেক সময় হয় কি এগুলোতে ভিলেন থাকে, ট্রান্সপোর্ট করা থাকে। কারণ ভিলেন করা থাকে কেন, আমরা এক্সেস করবো এগুলো ডিভাইসগুলোকে আমরা মনিটরিং করবো। কারণ আমরা ভিলেন না দিলে তো আমরা মনিটরিং করতে পারবো না। কারণ সবসময় সিকিউরিটি চিন্তা করা হচ্ছে আইএসপি, কারণ আমরা ভিলেনের মাধ্যম ছাড়া কিন্তু আমরা কোথাও যাইতে পারি না, পা বাড়াতে পারি না, তাই না? এই জন্য হচ্ছে আপনি চাইলে ক্লায়েন্টে যখন একটা নষ্ট হয়ে যাবে, আপনি একটা ডিভাইস মনে করেন যে পারচেস করছে, ওই ডিভাইসটা কনফিগার করে আপনি লাগাই দেবেন ক্লায়েন্টে, তখন সে অফ হয়ে যাবে। আপনার তো ডিরেকশন জানাই আছে কোন ডিরেকশন বরাবর দেওয়া আছে। সেম এখানে এটা আরেকটা বিষয় আছে, আবার দেখা যাচ্ছে আপনি এই যে কিছু মডেল আছে এই যে কেএমবিএম যে ব্র্যান্ডটা, কেএমবিএম এর যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে আপনি কিছু ব্র্যান্ড আছে আপনার হচ্ছে এই যে ফোর্স 180 বললাম না, এটারই আবার কিন্তু আবার 200 আছে, মানে মডেলটা জাস্ট হচ্ছে খালি ভিন্ন। এই যে এটা ওইটা বিল্ডিং, মানে ওইটা আমি যে আগে ডিভাইসটা দেখাইছি, এটার কিন্তু আবার গেইন থাকে, এন্টিনা গেইন। ডিশটা কেন হয়েছে, এটা তো একটা এন্টিনা আপনার পাওয়ার বাড়ায়। এন্টিনা গেইন কি, পাওয়ার আপনার পাওয়ার বাড়ায়। আপনি যখনই ডিশ ইউজ করবেন তখন কি আপনার ট্রান্সমিট বেড়ে যায়। আপনি এটা তো আপনারা বলতে পারেন না যে আসলে ভাই এটা কত কিলোমিটার পর্যন্ত আপনি লিঙ্ক করতে পারবেন, এটা তো একটা ধারণা আপনার যে আসলে আমার কত কিলোমিটার পর্যন্ত। রেডিও লিঙ্ক আসলে হচ্ছে আপনার এটা এন্টিনা গেইনের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে প্রোডাক্টের উপরে করে। আপনি কোন প্রোডাক্টের পাওয়ার আছে, কিছু প্রোডাক্ট তো পাওয়ারের উপর ডিপেন্ড করে, যে আপনার ডিভাইসে যদি পাওয়ার না থাকে ওই ক্ষমতা, তাহলে তো আপনি যাইতে পারবেন না পর্যন্ত, তাই না? এই যে যখন আপনার ডিশ, এটা কিন্তু 25 ডিভাইস, এখানে মনে দেওয়া আছে ডিসক্রিপশনে, এই দেখছেন লেখা আছে ইন্টিগ্রেটেড 25 দেখছেন 25 ডিভাইস, তাই না? ক্যাপাসিটি দেখছেন কত দিচ্ছে, 200 Mbps। আপনি এই ডিশ দিয়ে আপনি কত পর্যন্ত দিতে পারবেন, এই রেডিও দিয়ে 200 Mbps পর্যন্ত দিতে পারবেন। এটা ক্যাপাসিটি কিন্তু 200 পর্যন্ত। এখন আপনি চাইলে কি 200টা পাঠাতে পারবেন? কেন পারবেন না? এটার আপনার কোয়ালিটি তো আনতে হবে। আপনি যে দুইটা ডিভাইস দুই পাশে লাগাইছে, লাগানোর পর যে লিঙ্ক করছে পয়েন্ট টু পয়েন্ট, এটা আপনি সিগন্যাল দেখবেন না কেমন আছে, আমার সিগন্যালটা দেখতে হবে যে আমার কতটুকু পর্যন্ত আছে। আপনার যত এটা সিগন্যাল ভালো হবে, যত ভালো ফ্রিকোয়েন্সি পাবেন আপনি, তত আপনি ব্যান্ডউইথ দিতে পারবেন। কিন্তু ক্যাপাসিটি এটা 200 পর্যন্ত আপনি দিতে পারবেন, ম্যাক্সিমাম পর্যন্ত 200 পর্যন্ত আপনি দিতে পারবেন, তাই না? 200 পর্যন্ত আপনি দিতে পারবেন, কিন্তু এটা আপনার কোয়ালিটির উপরে আপনার ডিপেন্ড করে যে আপনি কতটুকু কোয়ালিটি করতে পারবেন, সেটার উপরে আপনি এত ব্যান্ডউইথ দিতে পারবেন তার উপরে না। আচ্ছা, আমি একটা আমার ডিভাইসে দেখাই আপনাকে, লাইভ দেখাই, দেখেন তাহলে বুঝতে পারবেন। এগুলো সবই আইপি, সবই আইপি। প্রতিটা ডিভাইস আপনার আইপি ছাড়া হয় না। কোন জিনিসটা নেটওয়ার্ক মানে আপনার আইপি, এটা বুঝতে হবে। তাকে তো আপনার আইডেন্টিফাই করতে হবে, তাকে আপনি কীভাবে চিনবেন? চেনার জন্যই তারা একটা বাই ডিফল্ট আইপি দিয়ে দেয়। চেনার জন্য তাকে তো চিনতে হবে, তাকে চিনবেন আপনি, তাকে ঢুকবেন কীভাবে? আইপি এটা আমি একটা স্ল্যাশ বলে দিই, আমি কেএমবিএম যেটা আছে সেটা বলে দিচ্ছি। তারপর হচ্ছে ইভিকিউটি, আরও একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে কেউ বলে ইভিকিউটি, আবার কেউ বলে ইউবিএনটি। ঠিক আছে, ইউবিএনটি দেখেন, আমি এই যে দেখছেন, এই যে কোম্পানি, এটাও আমি আপনাদেরকে দেখাই। এটা জনপ্রিয়তা একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে এয়ার ফাইবার 5X HD 1 Gbps এর উপরে ক্যাপাসিটি।
দেখেন আমি বলে দিচ্ছি আপনাকে 5S HD এই যে এই প্রোডাক্ট, ঠিক আছে। আমি আচ্ছা এইটা আমি দেখাচ্ছি, এটা এক ধরনের রেডিওর। আচ্ছা আচ্ছা, এটা ছাড় কিছু আমি দেখাচ্ছি। এই যে ইউবিকিউটি দেখছেন, 5 GHz এর সব ডিভাইস। এই যে ডিশটা দেখতেছেন না, এগুলো ভিন্ন ভিন্ন ডিশের ডিভাইস। যে বললাম এখন এন্টিনা গেইন কত করে সব, এখনই বললাম না 25 ডিভাই। এটা আবার কিন্তু 30 ডিভাই এন্টিনা, আবার এটা 32 ডিভাই হয়। যখন আপনি এন্টিনা গেইন বাড়াবেন তখন কি ডিশটা হবে বড়, তখন আপনার থ্রুপুট হচ্ছে বেশি হবে, তখন আপনি লং কিলো করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 30 কিলো, 20 কিলো, 25 কিলো। আমি আমার লাইফে হচ্ছে 48 কিলোমিটার আমি লিঙ্ক করছি, 48 কিলো। যশোর থেকে ডাইরেক্ট হচ্ছে ঝিনাইদহ, যশোর থেকে ঝিনাইদহ, ওইটাই আমার সবচেয়ে বড় লিঙ্ক ছিল। আর একটা হচ্ছে আমার এখনও লাইভ আছে লিঙ্কটা, আচ্ছা যাই হোক, ওই লিঙ্কটা আমার এখনও আছে 38 কিলোমিটার লিঙ্ক এখনও আমার চলে। সেটা হচ্ছে ভালুকা ফিডমিল থেকে, আমার হচ্ছে ভালুকা মাস্টার বাড়ি বলি, মাস্টার বাড়ি থেকে ডাইরেক্ট 30 সাল কনজিউমার টেক্স। হ্যাঁ, ডিভাইসের উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে হাইটের উপরে ডিপেন্ড করে। আপনার হচ্ছে হাইট হলে হবে কি, আপনার এটা তো ফ্রিকোয়েন্সিটা হয় কি, আপনি মনে করেন এই লেভেলের ডিভাইসটা লাগাইছেন, আমার 50% হচ্ছে ফ্রিকোয়েন্সি নিচ দিয়ে যাবে, ডাউন দিয়ে যাবে, আর 50% আপ দিয়ে যাবে। যখন এটা যখন ফ্রি পাবে, দেখেন যে কোনো গাছের বাধা বা সামনে কোনো সমস্যা নাই, তখন দেখবেন যে আপনার ফ্রিকোয়েন্সি যখন ফ্রি থাকবে তখন আপনার ব্যান্ডউইথ খুব স্মুথলি যাবে। এই জন্যই কিন্তু টাওয়ার হাইটটা বেশি করতে হয়। তখন আমরা কি করি, টাওয়ার হাইটের আমরা এটা তখন ডিপেন্ড করি কিসের, সার্ভের উপর ডিপেন্ড করি। সার্ভে করে আমরা দেখি যে আসলে আমাদের কত ফিটের মাটির এলিভেশনটা দেখি, যে আসলে মাটির এলিভেশনটা কতটুকু আছে, এটা দেখি। এটার উপর নির্ভর করে যে আসলে আমার মাটির এলিভেশনটা এতটুকু, আমার টাওয়ার হাইট করতে হবে এতটুকু। তখন ওইভাবে প্রপোজাল দিতে হয় যে আসলে এতটুকু লাগবে, এতটুকু সে ক্লাইম করে তখন হচ্ছে আমাদের এই নেক্সট স্টেপ আমরা আবার কাজ শুরু করে দেবো। কিন্তু তাদের চাহিদা অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্টটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কেমন নেবে। আমাদের আইএসপিতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বেশিরভাগই রেডিও লিঙ্ক। আর দেখাচ্ছে রেডিও লিঙ্কগুলো হয় কোনগুলো, রিমোট এরিয়া, যেগুলোতে দেখাচ্ছে অনেক সময় ফাইবার কাটাকাটির ঝামেলা থাকে, আবার ফাইবার নিয়ে যাওয়ারও সমস্যা। এই জায়গাগুলোতে হচ্ছে রেডিও লিঙ্ক বেশি হয়। আর একটা হচ্ছে আপনার হচ্ছে যেমন কিছু কিছু হচ্ছে কর্পোরেট লাইন, এরা কী করে প্রাইমারি সেকেন্ডারি, কারণ ফাইবারের উপরে তো আস্থা রাখাই যায় না অনেক সময়। কারণ হচ্ছে কেন, কাটাকাটি সবসময় কাটাকাটি চলে, এই ঝামেলা আছে। দেখা যাচ্ছে ফাইবার কাটা গেলে তার এটা বন্ধ রাখা যাবে না, এই জন্য হচ্ছে সেকেন্ডারি হিসেবে গিয়ে দেওয়া হয়, রেডিও দেওয়া হয়। আদান প্রদান করতে হবে সবসময়, কারণ তো আপনার ফাইবার কাটা গেলে তো আপনারটা বন্ধ হলে চলবে না, আর বিজনেস পুরো লস তখন। এই জন্য আর একটা কথা হচ্ছে আপনার হচ্ছে রেডিওতে লেটেন্সি একটু হাই পাবেন, কারণ হচ্ছে 1 মিলি সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে গিয়ারগুলো চলে, আপনার হচ্ছে ফাইবার চলবে। কিন্তু এটা হচ্ছে আপনার 2, 3, 4 এরকম হচ্ছে লেটেন্সি। কিন্তু এটার কারণে যে আপনার খুব সমস্যা হবে যে ইন্টারনেট বা ডাটা ইউজ করতে, তা না। যে বললাম আপনাকে যে আসলে আপনার লিঙ্কের কোয়ালিটি কীরকম করছেন, আপনি আপনার লেটেন্সি কতটুকু কমায় নিয়ে আসতে পারছেন কিনা, এটা বেরিয়ে যাবে। দেখেন আমি আপনাকে দেখাই। আবার এই লিঙ্কগুলো কিন্তু আপনি পয়েন্ট টু আবার মাল্টি পয়েন্টও করা যাবে। সেটা হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পর্যন্ত করতে পারবেন, এর বেশি যাওয়াটা ঠিক হবে না। আপনার যে মেইন পয়েন্ট, মেইন পপ, ওখান থেকে আপনি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত দেখা যাচ্ছে। আমি এটা একটা পপ হিসেবে এখানে দাঁড়াইছি, এখান থেকে আমার হচ্ছে যদি আমার এদিকে একটা ক্লায়েন্ট থাকে, সে 90 ডিগ্রি অবশ্যই পাচ্ছে, তাহলে আমার ডিভাইসটাকে আমি এদিকে দিতে পারবো। যদি আমার এখানে আরও কয়েকটা ক্লায়েন্ট থাকে, তাহলে আমি কি কোন দিকে দেবো বলেন। আমার মনে করেন যে এখান থেকে আমার এই পর্যন্ত আমার ডিভাইস আছে, আমি ডিভাইসটা কোন দিকে দেবো, মাঝ বরাবর দেবো। কেন দেবো, তাহলে আমি কি সব দিকেই আমি মুভ করতে পারবো সুন্দরভাবে, তাই না? তাহলে সব দিক থেকে মুভ করতে পারলে সে ব্যান্ডউইথটা, হ্যাঁ এইভাবে যাবে। আর বিশেষ করে যে আপনাকে এখনই দেখালাম যে Cambium Force 180,
এই যে প্রোডাক্টটা দেখালাম না একটা ছোটো, এই যে এই প্রোডাক্টটা হচ্ছে হোয়াইট, যে বললাম হচ্ছে এইভাবে ছড়া, এইভাবে বেশি ছড়া। আর হচ্ছে ডিশ হচ্ছে কি একদম ডাইরেক্ট যায়। এটা যে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে রিমোট সাইড থেকে এটাকে এখানে মারা যায়। আর যখন আপনি পপ ইন্ডে থেকে মারেন তখন এই ডিভাইসগুলো ইউজ করতে পারেন। এটা কেএমবিএমের একটা প্রোডাক্টে গেল। তারপর ইভিকিউটির অনেক প্রোডাক্ট আছে। এই যে এটা হচ্ছে একটা জনপ্রিয় প্রোডাক্ট বললাম আমি, এয়ারওয়্যার 5, এটা হচ্ছে জিবির উপরে ক্যাপাসিটি, কিছু যে আবার কম আছে সেটা আমি দেখাচ্ছি। এই যে ইভিকিউটি, হ্যাঁ এই যে ইভিকিউটি, কেউ সংক্ষিপ্ত বলা হচ্ছে ইউবিএনটি, ইউজার নেম। এটা দুটো প্রোডাক্ট, হ্যাঁ ইউজার নেম। আপনি যখন এই ডিভাইসে লগ ইন করতে যাবেন ইউবিএনটি, পাসওয়ার্ড ইউবিএনটি। আর কেএমবিএমে যখন লগ ইন করতে যাবেন অ্যাডমিন বাই ডিফল্ট। আর আইপি থাকে হচ্ছে আপনার কেএমবিএমের জন্য, কেএমবিএম রেডিওর জন্য। এই দুটো রেডিওই বেশিরভাগ বাংলাদেশে চলে, অন্য অন্য রেডিও খুব কম চলে। আর কেএমবিএম, ইভিকিউটি আর হচ্ছে কেএমবিএম, এই দুটো প্রোডাক্টই বেশিরভাগ চলে। এখন হচ্ছে একটু এই যে আপনার হচ্ছে মিমোসা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আসছে, আমি দেখাচ্ছি ওটা আপনাকে। আর এই দুটো আইপি আমি বলে নিচ্ছি। কেএমবিএমের আইপি হচ্ছে 192.168.0.2, এটা হচ্ছে বাই ডিফল্ট আইপি কেএমবিএমের 192.168.0.2। আর ইভিকিউটির হচ্ছে 192.168.1.20। যখনই এটা অ্যাক্সেস করতে যাবো তখন আমরা কি আইপি ল্যাপটপে আইপি কি বসাবো, একটু বেশি বসাবো, 1-2 বাড়াই দেবে, ঠিক আছে? তার অনেক সময় হচ্ছে ঝামেলা করবে, ঢুকতে কোনো সমস্যা করবে না। দেখাচ্ছি এই যে আমরা এখন ইদানিং এই দেখেন এই প্রোডাক্টটা আমরা ইউজ করতেছি আমাদের আইসপিতে, C5X, সরি C5X। এই ডিভাইসটাই দেখছেন, এই যে এই ডিভাইসটাই 500 Mbps স্পিড, সে 700 পর্যন্ত দেওয়া করতে পারবে মাল্টি পয়েন্টে, দেখছেন? এটা হচ্ছে PTNP, হ্যাঁ এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আবার মাল্টি পয়েন্ট, এটা মাল্টি পয়েন্টও করা যায়। এক একটা ডিভাইসের এক এক রকম ফ্রিকোয়েন্সি। যেমন কেএমবিএমের এক ধরনের ফ্রিকোয়েন্সি তারা ইউজ করতেছে 5100 থেকে শুরু করে 5990 পর্যন্ত, অনেক ফ্রিকোয়েন্সি। কেএমবিএমের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, কেএমবিএম রেডিওগুলোতে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, ওদের অনেক ফ্রিকোয়েন্সি। দামি একটা দেখাই আপনাকে, লাইভে দেখাচ্ছি। দেখেন এখানে আসলে অনেক সময় মনে করবেন যে আসলে আমাকে মনে হয় কোনো ডিভাইসে অ্যাক্সেস দিতেছে না, তাই না? এরকম তাই বলছি। দেখেন ইউর কানেকশন ইজ নট গুড, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিকিউরিটি, ঠিক আছে? এটা একটা সিকিউরিটি। দেখেন অ্যাডভান্সে যাবেন, আনসেট, ঠিক আছে? দেখেন আমি এই আমার পোর্ট ফরওয়ার্ডিং করা তো এই জন্য। দেখেন আমি কেএমবিএম নেটওয়ার্কের ডিভাইস, দেখছেন ডিভাইসে কেএমবিএম ফোর্স মানে 180 180। দেখেন দেখেন এই লিঙ্কটা দেখেন, মৌলভীবাজার, আমি এখানে ডিসক্রিপশন লিখে দিয়েছি। মৌলভীবাজার পপটা হচ্ছে সিলেট 3, দেখছেন? এটা আমার দেখেন মাল্টি পয়েন্ট লিঙ্ক, একটা দেখেন বাস্তব অভিজ্ঞতা, এটা কিন্তু একদম হ্যাঁ সিলেটে, এটা কিন্তু আমার সিলেটে, আমি পোর্ট ফরওয়ার্ডিং করা আছে, আমি ওইটা আমার রেডিওতে ঢুকছি আমার কোম্পানি। দেখেন আমার এখানে ডিভাইস কটা রেজিস্টার্ড হয়ে আছে, 3টা। তার মানে কি এটা আমার মাল্টি পয়েন্ট, একটার সাথে কটা কারেন্ট হয়ে গেছে? 3টা। আসলে 3টা চলে, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমি হোম পেজে আছি, তাই না? আমার ইথারনেট পোর্ট আপ শো করতেছে কত?
তাই না গিগাবাইট। কুইক স্টার্টে গেলাম, দেখেন এক্সেস পয়েন্ট দেখছেন, এখন কি বলছি এক্সেস পয়েন্ট মোড আমার এটা, তার মানে এটা হচ্ছে মাস্টার মোড। মানে আমি কেন বলতেছি মাস্টার বারবার, ইউবিকিউটি যখন প্রোডাক্টে যখন কাজ করতে যাবেন ওই ধারণাটা তখন হচ্ছে ওদের হচ্ছে মাস্টার সিস্টেম, একটা মাস্টার করতে হয়, একটা স্ল্যাব করতে হয়। আর আমাদের এখানে আবার কেএমবিএম প্রোডাক্ট হচ্ছে আলাদা সিস্টেম, সেটা হচ্ছে কি এক্সেস পয়েন্ট, মানে মাস্টারটাকে বলা হয় এক্সেস পয়েন্ট। আর হচ্ছে স্টেশন যে মোডটা বা স্ল্যাব যে মোডটা ভিন্ন ভিন্নভাবে মনে করেন যে তারা এটা বিশ্লেষণ করছে। তারা দেখেন যখন আমি স্ল্যাব মোডে যাবো তখন সাবস্ক্রাইবার মডুল, দেখেন সাবস্ক্রাইবার মডুল হচ্ছে স্টেশন মোড, মানে স্ল্যাব মোড বা ক্লায়েন্ট মোড। ক্লায়েন্ট মোডে আমাদের সবসময় কী থাকে, সাবস্ক্রাইবার মডুল থাকে বা স্ল্যাব থাকে বা স্টেশন মোড থাকে, ঠিক আছে। দেখেন আমাদের এখানে এই যে কনফিগার আমি ডাইরেক্ট দেখাই দিচ্ছি, যখন আমরা কেএমবিএমে কোনো রেডিও করবো প্রথম ফার্স্ট স্টেপ দেখেন এক্সেস পয়েন্ট, আচ্ছা তারপর টিটিডি। যখন আমরা এটা আমি কেন টিটিডি করবো, যখন মাল্টিপয়েন্ট লিঙ্ক করবো তখন হচ্ছে আমরা টিটিডি মোডে যে আমরা এটাকে অপশনটা চালু করে দিলে আমরা কীভাবে মাল্টিপয়েন্ট লিঙ্ক করতে পারবো। আর দেখেন আমি দেখাচ্ছি আবার যদি আমি যখন পয়েন্ট টু পয়েন্ট করবো, বলো সমস্যা নেই, কোশ্চেন থাকলে বলো। এই জন্য আমি টিটিডি করছি। দেখেন আমি এই যে টিটিডি P2P, তার মানে কি আমার টিটিডি পয়েন্টের পয়েন্ট টু পয়েন্ট চলে গেল। সে আমার এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, ম্যাক্সিমাম রেঞ্জ 14 কিলো। আমি এটা বাড়াইতে পারবো, তাদের সমস্যা নাই। দেখেন আমার আগে এখানে ছিল টিটিডি কত ছিল ম্যাক্সিমাম কি রেজিস্ট্রেড, মানে কয়টা, 3টা। আমি এখানে 5টাও দিতে পারবো, 10টাও দিতে পারবো, আমি ইচ্ছে করলে কিন্তু একটার সাথে 5টা 10টাও আমি কানেক্ট করতে পারবো। আমার রেঞ্জ কত দিচ্ছে, ম্যাক্সিমাম রেঞ্জ মানে কি, এটা কিলোমিটার, মাইলস বলেন কিলোমিটার বলেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আমি এটা কনভার্ট করছি কি কিলোমিটার, দেখেন নিচে লেখা আছে কিলোমিটার, দেখছেন। মানে আমার আমি যদি এখন আপনার মনে করেন যে 10 কিলোমিটার লিঙ্ক, আপনি যদি এখানে মনে করেন যে 8 কিলো দিয়ে রাখেন তাহলে কি লিঙ্ক হবে, কখনোই সম্ভব না। ফ্রিকোয়েন্সিতে ওকে ধরতে হবে, ও পর্যন্ত যাইতে হবে। আমি 10 কিলোমিটার দূরে একটা ডিভাইস লাগাই রাখছি, আমি এখানে আমার পারমিশন দিয়ে রাখছি, আমি হচ্ছে এপিক মোডে, আমি সে তো মাস্টারকে দিয়ে রাখছি হচ্ছে 8 কিলো পর্যন্ত তুমি যাইতে পারবা, এর বেশি আর যাইতে পারবা না। তাহলে তো এটাকে রেজিস্টার করতে পারবে না। রেজিস্টার তখনই হবে যখন আমি এটাকে আমার প্রায়োরিটিগুলো তাকে পারমিশন দেবো, রেজিস্টার হওয়ার জন্য পারমিশন দেবো, তখনই সে এটাকে পারবে, তাছাড়া কখনোই পারবে না। দেখেন আমার এটা মুড ছিল কি টিটিডি। এখন আরেকটা অপশন আপনাদেরকে বলেছি, অনেক সময় লেটেন্সি হাই, দেখেন আমি বললাম না 7, 8, 9, 10 এরকম লেটেন্সি মানে খায়। আমাদের এই প্রোডাক্টের আবার লেটেন্সি কমানোর একটা সিস্টেম আছে, সেটার জন্য একটা অপশন তারা তৈরি করে দিয়েছে এই ডিভাইসের মধ্যে, সেটা হচ্ছে ইপিটিভি মাস্টার। এই যে বললাম একটু আগে কী বলছি, যে আপনারা যে বললাম যে কেউ মাস্টারভাবে কেউ প্রেজেন্ট করতেছে, কেউ তাকে হচ্ছে এক্সেস পয়েন্ট মোডে আলাদা আলাদা একভাবে তাকে প্রেজেন্ট করছে। এই দেখেন মাস্টার মোডে আমি যখন যাব তখন আমার ম্যাক্সিমাম রেঞ্জ সেটাকে আমি ম্যানুয়ালি আর বসাইতে পারবো না, সে অটো সে তাকে নিয়ে নেবে। দেখছেন আমার ম্যাক্সিমাম কত দিচ্ছে, 52 কিলোমিটার পর্যন্ত আমার এই লিঙ্কটা দিতে পারবে। কিন্তু আমার 52 কিলোমিটার পর্যন্ত এই লিঙ্ক আমার করা যাবে না, কারণ আমার ডিভাইসের ক্যাপাসিটি খুব কম, মানে লিঙ্ক ডিস্টেন্সের ক্যাপাসিটি অনেক কম, এটা থ্রুপুট আমার অনেক কম। কারণ আমি থ্রুপুট আমি 52 কিলোমিটার পর্যন্ত যাইতে পারবো না, কারণ এরা দিয়ে দিছে। কেন দিয়ে দিছে, কারণ তাদের একই ফার্মার দিয়ে অন্য আরও কিছু ডিভাইস, যে বললাম 200 দেখালাম একটু আগে, ডিশ সিস্টেম 25 ডিভাইস, এটা আমি এই যে ওয়েস্ট মানে ফার্মারটা, এই ফার্মারটা আবার আমি ওইখানেও ইউজ করতে পারবো। কারণ ওইটার আবার লিঙ্ক আমি ওই যে বললাম 38 কিলোমিটার আমি নিজে করছি ওই ডিভাইস দিয়ে, মানে ওইটা 38 কিলোমিটার করা ঠিক হয়নি, কারণ ওটা আমি 20 থেকে 25 কিলোমিটার করা ভালো। কারণ তখন আমি দেখা যাচ্ছে তাকে 60 থেকে 70, 80 এমবিপিএস আমি তাকে দিতে পারবো। আর যখন আমি এত দূরে যাব তখন তাকে আমি 20 এমবিপিএস হাইস্ট হলে দিতে পারবো, 20-25 এতে হ্যাঁ না। যদি টাওয়ার যদি আপনার হাইট ঠিক না থাকে তখন আপনি দিতে পারবেন না, কারণ আপনার টাওয়ার হাইটের উপরে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে আদার্স আরও যে ডিভাইস আছে, মানে আদার্স তো আরও ডিভাইস, তারাও তো অন্য ডিভাইস ফ্রিকোয়েন্সি তারা ইউজ করে, আমার এই ফ্রিকোয়েন্সিতে যাবে আমরা। এই জন্য রেডিও লিঙ্ক এত সহজ আবার কঠিন। আমরা একটা সময় কী হয়েছে, আমি 2014 সালে আমি এই রেডিও ডিপার্টমেন্টে আমি জয়েন করি, তখন আমি টেকনিশিয়ান পদে আমি জয়েন করছি, টাওয়ারে উঠছি, টাওয়ারতে নিজে করছি সব কিছু এ টু জেড, কারণ আমার অভিজ্ঞতাটা হচ্ছে ওইখান থেকেই সৃষ্টি হয়ে আসছে। কারণ আমি এই জন্যই বুঝতে পারি। কিন্তু কথা হচ্ছে কি, ডিভাইসে অনেক সময় হচ্ছে ডিভাইস দিয়ে কখনো জাজ করা যায় না অনেক সময়, কারণ আপনার টেকনিক্যাল তো আপনার কিছু জানতে হবে, থাকতে হবে, নাহলে তো আপনি কিছু করতে পারবেন। আচ্ছা গেল আমাদের টিটিডি মোডে আছে, কারণ মাল্টিপয়েন্ট লিঙ্ক করছি। দেখেন প্রথমটা, আচ্ছা আমি একটা রিফ্রেশ দিয়ে নিই, তার আমার আগের পজিশনে চলে আসবে কনফিগারেশনটা। আমি ওটাও দেখাচ্ছি।
আমি এক্সেস মোডে করলাম, দেখেন ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার, এই যে বললাম না এখনই, দেখেন আমার ফ্রিকোয়েন্সি কত 510। দেখেন এটা আমার কত ফ্রিকোয়েন্সি আছে দেখছেন, এই যে আমি দেখছেন ফ্রিকোয়েন্সি আমার কতগুলো, দেখেন ফ্রিকোয়েন্সির অভাব নাই। আমি বললাম না কেএমবিএম সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, দেখছেন ফ্রিকোয়েন্সি, ওই যে বললাম না 59, দেখছেন 59, দেখছেন 70 পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সি, লাস্ট ফ্রিকোয়েন্সি। 5970 দেখেন আমার ফার্স্ট শুরু হয়েছে কত থেকে, দেখছেন এই যে ফ্রিকোয়েন্সি ওটাই আসলো। মনিটর রিস্টার্ট নিচ্ছে না, এখানে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করবেন, এই দেখেন সেভ অপশন আছে, এটাই সেভ অপশন, দেখছেন এই যে লেখা আছে, এই যে ইথারনেট টু হচ্ছে সেভ, দেখছেন এলিমেন্ট, দেখছেন সেভ লেখা আছে। আর এটা হচ্ছে রিবুট, যখন আপনার ফাইনাল শেষ হয়ে যাবে দিয়ে একটা রিবুট দিয়ে দেবেন। আপনি যখন ছোটো ছোটো কিছু চেঞ্জ করবেন তখন এটাকে সেভ দিয়ে দেবেন, তখন রিবুট দেওয়ার দরকার না, আপনি একদম শেষ করে তারপর শেষ করবেন, নাহলে আপনি রিবুট দিলে তো সময় নেবে ডিভাইসটা, 1 মিনিট 2 মিনিট সময় নেবে, তখন আপনার সময় লস হয়ে যাচ্ছে না। এই জন্য যে কোনো কিছু আপনি চেঞ্জ করবেন সেভ দেবেন, যে কোনো কিছু। দেখেন আমি প্রথম হচ্ছে আপনার বেশি কিছু না, এখানে অল্প কিছু আপনার হচ্ছে, দেখেন আমি অ্যালাউড দিচ্ছি তাকে কয়টা, 3টা পারমিশন দিচ্ছি, অনলি 3টা, সেই জন্য 3টা। কারণ এইটার উপরে দেখাচ্ছে অনেক সময় হতে পারে যে হ্যাক করতে পারে, স্বাভাবিক, কারণ সে আরেকটা রেডিও আমাকে অ্যাক্সেস করতে নিতে পারে, সে অন্য ডিভাইস, এই জন্য আমি 3টাই দিয়ে রাখছি। আমি যদি বেশিতে 4টা দিই, সে 4টা কানেক্ট করবো, স্টেশন মোডে সে 4টা কানেক্ট করে নিতে পারে, এখন সে 3টা কানেক্ট হয়ে গেছে। আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার তাহলে কত হচ্ছে 640। আচ্ছা আমার পূর্ব ছিল হচ্ছে 51 হচ্ছে 05, হ্যাঁ, তারপর হচ্ছে আমার এসএসআইডি, তাকে চেনানোর জন্য কী হবে, আমাদের এসএসআইডি ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখেন ডাউনলিঙ্ক আপলিঙ্ক, আমরা কী করেছি ফ্লেক্সিবল, সে ফ্লেক্সিবল মানে হচ্ছে সে অটো নিয়ে নেবে, আপনি যা ব্যান্ডউইথ পাবেন সে অটো, আর যদি আমি 50-50 করে দিই দেখি 50-50 পাবো ব্যান্ডউইথ। আমি যদি হ্যাঁ আমাদের রেডিও যে ডিভাইস, হ্যাঁ উপরে বেশি নেবে, আপনি চাইলে দেখা যাচ্ছে 75, হ্যাঁ ডাউনলিঙ্ক বেশি পাবে, আপলিঙ্ক কম পাবে, ডাউনলিঙ্ক বেশি পাবে 75, আর যদি বলেন যে 25 পাবে হচ্ছে আপলোড, আপনি সেটাও করে দিতে পারবেন ম্যানুয়ালি এখান থেকে। আবার যদি বলেন আমার কোনো দরকার নাই, আমি এটা হচ্ছে জাজ, হ্যাঁ 50 করে দিই 50-50 পাবে। আবার যদি বলেন না দরকার নেই, ডাউনলিঙ্ক জাজ যতটুকু সে টানবে ততটুকু, আপলোড যতটুকু টানবে ততটুকু পার, কোনো সমস্যা নেই, তাহলে আপনি ফ্লেক্সিবল ইউজ করবেন, হ্যাঁ তার উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন আমি ডিভাইসের এই যাই, ঠিক আছে, দেখেন স্ট্যাটিক আমার আইপি হচ্ছে এটা, দেখছেন যে কোনো লোকাল আইপি আপনি এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো লোকাল আইপি, এখানে তো পাবলিক আইপির কোনো দরকার নেই, কারণ এটা তো একটা রেডিও ডিভাইস, যা হচ্ছে মনিটরিং রেডিও, শুধু আইপি এখানে বলবে, শুধু মনিটরিং আইপি, এখানে আমাদের তো কোনো রিয়েল আইপির দরকার নেই, হ্যাঁ আপনি আপনার মতো করে দিতে। কিন্তু এটা আপনি যখন এটাকে অ্যাক্সেস করতে যাবেন তখন কী হবে, আপনার মাইক্রোটিক বা কোনো সার্ভারের সাথে এটাকে তো ওই আইপি ম্যাচ করে তো দিতে হবে, কারণ এটাকে কন্ট্রোল করবেন না, আপনি এটা মনিটরিং করবেন না, তাহলে এই আপনি নেবেন, যেমন আপনার আইএসপিকে বলবেন আমি কোন আইপিগুলো দেবো, তখন আপনাকে কোনো আইপি সিরিজ দিয়ে দেবে, এটা ব্লক দিয়ে দেবে, এই ব্লকের আপনি জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, এই ব্লকগুলো দিয়ে দেবে, আপনি এই আইপি যে আমার 25-24 যদি আমাকে দিয়ে দেয় কথা ফর এক্সাম্পল, তাহলে আপনি কী করতে পারতেন, 2 থেকে আপনি আইপি 254টা পর্যন্ত ব্যবহার করতে পারতেছেন, কি তাই না? 254টা পর্যন্ত আপনি যে কোনো আইপি দিয়ে আপনি পেয়ে যাবেন, যখন গেটও দেওয়া থাকবে তখন সে ইন্টারনেট চলে যাবে। দেখেন আমি এটা সিকিউরিটির জন্য দেন পাসওয়ার্ডও দেওয়া যায়, দিতে হবে, এটা ম্যান্ডেটরি কিন্তু দিতে হবে, এসএসআইডি পাসওয়ার্ড, এই যে পিসওয়ার্ড কি, হ্যাঁ ডাব্লিউডি
হ্যাঁ আমাদের ওয়াইফাই এসএসআইডি শো করে না, আমাদের যে নামটা শো করে না, হ্যাঁ এটাই কিন্তু সেই এসএসআইডি, সেম জিনিসই। এটা কিন্তু সেম থাকতে হবে। যখন আপনি এক্সটেনশন মোডে কনফিগার করবেন এসএসআইডি এই পাসওয়ার্ড এই দুটো সেম থাকতে হবে, শুধুমাত্র ওটা স্টেশন হবে। এই যে বললাম না এটা এই সাবস্ক্রাইবার মডিউল হবে, এই যে এটা সাবস্ক্রাইবার মডিউল হলে দেখেন কি হচ্ছে, শুধুমাত্র আইপি এই যে দেখেন, তখন আমি এই যে এখানে আমার এসএসআইডি ওই সেম বললাম যে ওই পাশে আমার যা আছে এখানে তাই দিতে হবে। তারপরে হচ্ছে আমি যে পিশট বললাম না এখনই, এই যে পিশট দেখছেন ডাব্লিউডি পিশট কি, এই পিশটটা এখানে বসাই দিতে হবে, কারণ দুটোকে ম্যাচ করতে হবে। আর হচ্ছে কি আমার দরকার ফ্রিকোয়েন্সি, কয়টা জিনিস মনে রাখবে, একটা এসএসআইডি, একটা হচ্ছে পাসওয়ার্ড, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই তিনটা জিনিস সবসময় ফলো করতে হবে। আর হচ্ছে আপনার হচ্ছে মেগাহার্স, এই দেখেন মেগাহার্স দেওয়া আছে দেখছেন, দেখেন কতগুলো ফ্রিকোয়েন্সি এবার বাস্তবে দেখাচ্ছি আমি, এই আমার ফ্রিকোয়েন্সি কতগুলো এবার বুঝতে পারবেন, দেখছেন কতগুলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কতগুলা, এই যে দেখেন চ্যানেল এখানে কত আছে 20। এই ডিভাইসটা ছোট এই কারণে হচ্ছে আমার 40 পর্যন্ত এটা লিমিটেশন। যখন আমি হাই কোয়ালিটি কোনো হাই রেঞ্জের কোনো ডিভাইস ইউজ করবো তখন আমার হচ্ছে ওইটা 80 এবং 100 পর্যন্ত আছে মেগাহার্টজ। দেখেন এখানে আমার কত মেগাহার্টজ সাইজে দেখা আছে 40 পর্যন্ত 40, আমি এখানে 20 মেগাহার্টজ ইউজ করছি কারণ আমার হচ্ছে 40 দরকার নেই, কারণ যত আমার মেগাহার্টজ ইউজ কম করবো তত আমার স্পিডটা ভালো থাকবে। আর যত আমি 40 করবো তখন কিন্তু আমার ওয়াইট হবে, ছড়াবে বেশি, ছড়া যাবে না বেশি। এটা তো আপনি এই টিপলিং তারপর নেটিস এই রাউটারগুলো কিন্তু তাই বলে, যখন আপনি 20 দিবেন তখন কি সে বেশি, 40 দিলে কিন্তু আরও বেশি ছড়ায়, কিন্তু ওগুলোতে ব্যবহার করা যায়। কারণ আমার তো একটা রুমে দেখা যায় আমি একটা ওয়্যারলেস রাউটার ব্যবহার করলাম, সেক্ষেত্রে কোনো ঠিক আছে, কারণ আমার ছড়ালে কোনো সমস্যা নেই। আমি চাই কি স্কোয়ারে, আমি চাই স্কোয়ারে, তাই না? কয়টা জিনিস, একটা হচ্ছে এসএসআইডি, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে মেগাহার্টজ, এই জিনিস। আর একটা হচ্ছে আপনার ট্রান্সমিট আউটপুট পাওয়ার। আচ্ছা ট্রান্সমিট আউটপুট পাওয়ার এটাও আমি দেখাচ্ছি এবার, আমি আগের পজিশনে আবার চলে যাই এক্সেস পয়েন্টে। দেখেন এটা শুধুমাত্র এক্সেস পয়েন্টে ব্যবহার করা যায়, আর আপনি স্টেশন মোডে ব্যবহার করতে পারবেন। সেটাকে হচ্ছে আপনি অটো দিলেও চলবে, যদি আপনি যদি ম্যানুয়ালি বসাতে চান ম্যানুয়ালি বসাতে পারবেন, সে অপশনও আছে, কিন্তু আপনার ডিভাইসে আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে। দেখেন কনফিগারেশনে গেলাম আমরা, স্টেপ এই দেখেন ট্রান্সমিট আউটপুট পাওয়ার দেখছেন দেওয়া আছে কত 27। আপনি যদি এখানে মনে করেন 12 বা 15 10 দিয়ে দিলেন, আপনি মনে করেন 5 কিলো 7 কিলো লিঙ্ক করলেন, এটা কখনোই সম্ভব হবে না, লিঙ্ক হবে না আপনার। এই প্রবলেমটা ফেস করছে আমি হচ্ছে ওই জিনাইদা যে লিঙ্কটা ওই যায় আমি ফেস করছি, দেওয়া আছে হচ্ছে ট্রান্সমিট আউটপুট 22 আর কই লিঙ্ক 38 কিলোমিটার, তা পাওয়ারটা যাবে কই থেকে, মানে এত ঘাটছে। মানে আমার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ওইটাই হচ্ছে আমাকে মানে একাই পাঠাইছিল যে লিঙ্কটা করে আসার জন্য। ওই একটা জিনিসই আমি মানে ওইটাই ভুলে গেছিলাম যে খালি ট্রান্সমিট আউটপুট পাওয়ারটা আমি বাড়াইনি কেন, এটার জন্য আমার লিঙ্ক ধরতেছিল না। একটা দিন লাগিয়ে গেছি ওইটার কারণে, কারণ নিজের চ্যালেঞ্জিং এই যে ফোনও দেয়নি, যে নিজে চেষ্টা করি যে কত দূর। পরে যখন এটা বাড়াই দিয়েছি দেখে সাথে সাথে লিঙ্ক বসছে, এই জন্য ট্রান্সমিট আউটপুট অনেক বিষয়। কারণ আপনি দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার এই রাউটারগুলোতেও আপনার ট্রান্সমিট আউটপুট পাওয়ার আছে, 30 পর্যন্ত দেওয়া, এটা কিন্তু আপনি দিতে পারবেন। দেখেন আবার এটা আবার ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে, ফ্রিকোয়েন্সি যদি আপনি লো কোয়ালিটি যদি আপনি ফ্রিকোয়েন্সি ব্যবহার করেন তাহলে আপনি আবার এই 30 পর্যন্ত ব্যবহার করবেন। যখন আপনি 5.4 এর উপরে চলে যাবেন তখন 30 পর্যন্ত 29 পর্যন্ত ব্যবহার করা যাবে। দেখে আমার এখানে 30 নেবে, হ্যাঁ এটা 30 নিচে, এটা সবসময় এটা 30 পর্যন্ত। এয়ার ফাইবারগুলো হচ্ছে আপনার হচ্ছে 64 পর্যন্ত ব্যবহার করা যায়, কিন্তু কেএমবিএম হচ্ছে 30 পর্যন্ত ব্যবহার করা যায়। দেখেন এই যে এন্টিনাকে এখনই বললাম না, এটা হচ্ছে বিল্ডিং এন্টিনা, এই যে ডিভাইসটা এখন দেখালাম না 80, এই যেটা হ্যাঁ এটা হচ্ছে বিল্ডিং, এটার ভিতরেই একটা এন্টিনা আছে, সেটা হচ্ছে 16 ডিগ্রি, 16 ডিগ্রি। আর হচ্ছে 200 যেটা দেখালাম এই যে এটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হচ্ছে 25, ওই যে এখনই বললাম যে এই যে 25, এই যে 25, তখন আমরা এখানে ব্যবহার করবো এন্টিনা 25 দিবে, এখানে ব্যবহার করবো শুধু জাস্ট 25 দিয়ে দেবো। আবার এই যে থ্রেশহোল্ড আছে না, এই যে এটা এই যে সাবস্ক্রাইবার মডিউল টার্গেট রিসিভ লেভেল, এই রিসিভ লেভেলটা কি এতটা এই লেভেল পর্যন্ত আপনার সিগন্যাল যতক্ষণ পর্যন্ত ধরাতে পারবেন না, মানে এই লেভেল পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সে রিসিভ করতে পারবে না, এতক্ষণ পর্যন্ত আপনি যদি সিগন্যাল, ওই যে বললাম যে এখনই যে আপনার লিঙ্কের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার লিঙ্কের কোয়ালিটি কী অবস্থা। আপনার দেখেন আমার কয়টা ডিভাইস এখানে রেজিস্টার আছে, এই যে বললাম না 3টা ডিভাইস আমার, দেখছেন 3টা ডিভাইস রেজিস্টার আছে আমার, এটা সিগন্যাল কত আছে সেটাও আমার এখানে দেখা যাচ্ছে, দেখেন RSSI দেখছেন
সব দেখাচ্ছে আমার এটার কোয়ালিটি কেমন, ডাউনিং কোয়ালিটি, ডাউনিং ক্যাপাসিটি সব কিছুই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ সব কিছু আছে। এই যে গ্রাফস, এই যে দেখেন এখন ফার্মারে অনেক আপডেট হয়ে আসছে, তো এই ফার্মারে হচ্ছে আপনার সব গ্রাফ চলে আসছে। সহজ হয় যে আসলে আমার ট্রাফিক যাচ্ছে কি না যাচ্ছে, কেমন যাচ্ছে না যাচ্ছে সবসময় কন্টিনিউ দেখা যায়, মনিটরিং করা যায়। দেখেন আমার 3টা কিন্তু রেডিও লিঙ্ক এখানে চলে, কি একটার সাথে 3টা কানেক্টিভিটি আছে। দেখেন একটা কত কিলোমিটার আপনারা দেখেন, নিজে দেখা যায়। এই যে দেখছেন কত কিলোমিটার করছে, একটা হচ্ছে 12.5 কিলোমিটার প্রায়, তাই না? একটা হচ্ছে 7 কিলোমিটার প্রায়, একটা হচ্ছে 9.5 কিলোমিটার। একটা ডিভাইসের মাধ্যমে, শুধুমাত্র এই ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে, যেটা ছোট দেখালাম, এই যে এটার মাধ্যমে, এই ছোট্ট যে এটার মাধ্যমে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে পপে বসানো আছে। এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এই অ্যাক্সেস পয়েন্টেই কিন্তু আমি এখন ঢুকে আসছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এই যে যেগুলো শো করতেছে না, এই যে শো ডিটেলস, এই যে আপনি এখানে শো সব দেখতে পারবেন। দেখেন আমার কত ডিভাইস, এই যে আমি বললাম না 200, দেখছেন ফোর্স, এই যে 200 মডেল, এই যে এটা লাগানো আছে আমার ক্লায়েন্টে, এই যে এই মডেলটা, এই যে এটা, এই দেখছেন লেখাই আছে 200। এখানে এল লেখা আছে কেন, এটার হচ্ছে আবার 200-এর আবার আপডেট হয়ে আসছে, এল আসছে। এই 200 যেটা ওটা ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে যায় আবার এল চলে আসছে। এই যে আগে দেখছেন, এই যে 200 লেখা আছে এখানে, এই যে দেখেন 200, এই যে এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট এখন রিসিভার হিসেবে ওই ওখানে ব্যবহার করতেছি ক্লায়েন্ট। আমি নিজে, হ্যাঁ আমি নিজে করছি, আমি নিজে একা করছি। আমার যে ক্লায়েন্ট মানে আমার যে পপ সাইটে যে টাওয়ার হাইট আর ক্লায়েন্টের হাইট পাশাপাশি না, না এটা হচ্ছে একটা প্রজেক্ট। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের প্রজেক্ট। এরা হচ্ছে মুরগির ফার্ম, এদের বিজনেস হচ্ছে ফার্ম, মুরগির ফার্ম। আমাদের দেখবেন হচ্ছে আমরা নারিশ গ্রুপে, তো আপনার হচ্ছে নারিশের হচ্ছে যেরকম প্রজেক্ট আছে না মুরগির ফার্মে, ওই থাইল্যান্ডের ওরা বিজনেস করে বাংলাদেশ এই মুরগির। এটা হচ্ছে মৌলভীবাজারেই হচ্ছে সদর থেকে বিভিন্ন জায়গায়, কারণ হচ্ছে ফাঁকা জায়গায় ওরা বিজনেস করে, কারণ ওরা ঘন জায়গায় কখনো বিজনেস করবে না, কারণ এগুলো হচ্ছে আপনার ভাইরাস আবার আক্রমণ করে, তো এই জন্য হচ্ছে এই দেখেন আমি যখন আমার ব্যান্ডউইথে যে কী অবস্থা, দেখেন এখানে লিঙ্ক টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে আমার লিঙ্কের কী অবস্থা। দেখেন এই যে লিঙ্ক টেস্ট দিলাম, দিছি না, দেখেন লিঙ্ক টেস্ট স্ট্যাটাস দেখাচ্ছে কত মিনিট, 4 সেকেন্ড সময় নিচ্ছে আমার ভিডিও। এটা দেখাবে আমার কত ডিভিএস আছে। (11/18) অনেক কম দেখাচ্ছে, আপনি বেশি দেখাচ্ছে, কারণ আমার হচ্ছে একটার সাথে মাল্টি করা, তো এই জন্য কম পাচ্ছে না, এই জন্য কম বেশি পাচ্ছে না। এখানে লাগতো তাহলে আমার কয়টা, যদি আমি 3টা পর্যন্ত, তাহলে আমার এখানে আরও কয়টা বসানো লাগতো, আরও 2টা বসানো লাগতো, যেহেতু একটার সাথে 3টা কানেক্ট করছি মাল্টি পয়েন্ট নিয়ে। একটা এটা পয়েন্ট টু পয়েন্ট হয় কি, তখন ব্যান্ডউইথটা আপনি ভালো যেতে পারেন। মাল্টি হয় কি, তখন তো সে একুরেট হয়, ভাগ হয়ে যায় নেটওয়ার্কটা এভাবে। রেডিও লিঙ্ক মনে করেন যে একটা ব্রিজ, শুধুমাত্র সে কি করে এক স্থান থেকে আরেক স্থান পার হয়ে যায়। ব্রিজের কাজ কি, এক স্থান থেকে আরেক স্থান পার হয়ে যায়, এটা একটা পাইপ লাইন, আপনি শুধুমাত্র এটাকে ট্রান্সফার করে, আর কিছু না। এটা আপনি এটার মধ্যে আপনি যা খুশি তাই আপনি পাঠাতে পারবেন। এটার মধ্যে ভিলেন যদি বলেন সব আছে, দেখেন ভিলেন কনফিগারেশন আছে, দেখছেন এই যে ম্যানেজমেন্ট ভিলেন এখানে ডিজেবল করা আছে, কারণ আমার কোনো ভিলেন প্রয়োজন হয় না, এই জন্য আমি ইউজ করি না। কারণ আইএসপি অবশ্যই ব্যবহার করি, কিন্তু এটা আমার আইএসপি বাইরে, এটা আমার পার্সোনালি, এটা আমার পার্সোনালি এই জন্য, কারণ যখন আইএসপি ব্যবহার করবো তখন তারা ভিলেন ইউজ করবে, মাস্ট ইউজ করবে। হ্যাঁ, তখন এই দেখেন আমি এনাবল করলাম এখান থেকে, তখন আমার এই ভিলেনগুলো ব্যবহার করতে হবে।
মোটা একটা জায়গা ছিল না না চার্জ নেই না দেখেন একটা জিনিস দেখেন আমার ডিভাইসের ভিতরে কিন্তু আমি ল্যাপটপও ব্যবহার করছি ম্যানুয়ালি বসাই দিচ্ছি আমি এখান থেকে সেটা আমি ঢুকতে পারি আমার ডিভাইসে দেখেন এই যে আমি ল্যাপটপ বিলকুল এখন সে সরাসরি চলে যাবে এই দেখেন ল্যাপটপ রেডিও ফ্রিকোয়েন্সি তো এটা ওয়ার্ড ওয়াইড রেডিও ফ্রিকোয়েন্সি যেটা এটা তো ওয়ার্ড ওয়াইড হ্যাঁ এক দেশ থেকে বাইরের দেশে এটা বিভিন্নভাবে ফ্রিকোয়েন্সিটা ছড়াই ছিটাই না এখন কথা হলো আমি বলি এটা আপনি অলরেডি হচ্ছে সেটা হচ্ছে তাদের হচ্ছে এয়ার আবার বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছি আপনি এই মানে বাংলাদেশের যে ফ্রিকোয়েন্সিটা আপনি বাইরে ব্যবহার করতে পারবেন না না পারবেন না কারণ এই ফ্রিকোয়েন্সি ওদের সীমাবদ্ধতাই যে ওরা হচ্ছে এই কান্ট্রির জন্য এই ফ্রিকোয়েন্সি আছে কারণ কান্ট্রি ইউজ করতে হবে আপনাদের হচ্ছে যে কোনো কিছু তো একটা স্ট্যান্ডার্ড আছে নরমালি আপনি চাইলে তো যে কোনো কিছু করে ফেলতে পারবেন না আইপি যেরকম এশিয়া জোনের জন্য আলাদা বা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের একটা অথেন্টিকেশন আছে তো এরা হচ্ছে বাংলাদেশের জন্য আলাদা অন্যান্য দেশের জন্য আলাদা আলাদা করা বুঝছেন প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা করা যাতে এটা দিয়ে কোনো জ্যাম তৈরি না হয় কারণ সবাই ধরুন একই রকম ইউজ করতে তাহলে কি হবে অলরেডি একটা জ্যামের তৈরি হবে তো এই জন্য এটা রিজন ভাগ করা আছে যে রিজন এটা করবে ওই রিজন এরকম করবে এইভাবে বুঝছেন মানে এই একটা জায়গা ভাগ করা কখনো যদি কোনো রেডিও চেক করতে হয় সবসময় আপনারা হচ্ছে কখনো যদি কোনো রেডিও চেক করতে চান সবসময় হচ্ছে কি ল্যাপটপে লাগাই দিবেন আগে দেখবেন যে আমার রেডিওর পিং পাই কি সবসময় আমার ইথারনেট কি আপ আছে কি এই জিনিসগুলো সবসময় আগে চেক করবেন একটা জায়গায় পাঠাই দিচ্ছে আপনি যা বলতেছেন ভাই আমি তো রেডিওর কিছু বুঝি কি বোঝেন না ওটা তো একটা ইথারনেট শো করে আপনি জিজ্ঞেস করবেন ভাই এটার আইপি কত এটা আইপিটা কত আর এটা হচ্ছে আপনি আগে দেখবেন যে আপনার ইথারনেট কানেক্টিভিটিটা আছে কিনা ল্যাপটপে লাগানো পাচ্ছেন কিনা যদি ঠিক আছে যদি জিনিস পাচ্ছেন তখন আইপিটা নেবেন আইপি নিয়ে ল্যাপটপে বসাই দেবেন তারপর পিং চালাবেন আগে পিং দিয়ে দেখবেন অনেক সময় করেন কি হচ্ছে আপনি ল্যাপটপে আইপি বসাইতে দেখেন ব্রাউজারে যা হিট করেন কিন্তু এইদিকে তো আপনার পিংই পাচ্ছেন না নিজ আইপি পাচ্ছি এটা চেক করতে হবে সবসময় যেটার বিষয়ে আর কি জানার কিছু আছে বা কোনো কিছু বা ফ্রিকোয়েন্সি বা অন্য কিছু আদার্স থাকলে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করতে পারেন সমস্যা নেই যদি যে কোনো জিনিস ব্যান্ডউইথ যেটা পাঠাচ্ছি মাঝে মাঝে আচ্ছা আপ হয় ডাউন হয় কি আচ্ছা এখন কথা হচ্ছে ব্যান্ডউইথ যেটা আপনি পাঠাচ্ছেন সেটা আপ হবে ডাউন হবে আপনার লিঙ্ক যদি স্টেবল না থাকে তা আপনার তো ডাউন হবে আপ হবে আপনি দেখা যাচ্ছে এখানে স্টেবল আছে দেখা যাচ্ছে ওই জায়গার হচ্ছে ক্লায়েন্টের বা পপ ইন্ডের দেখা যাচ্ছে অনেক সময় ইথারনেট যে পোর্টটা সুইচে লাগাইছে অনেক সময় ডাউন হইতেছে আবার আপ হইতেছে হতে পারে ডিভাইসের সমস্যা হতে পারে সুইচের পোর্ট সমস্যা হতে পারে না কিন্তু আপনার ব্যান্ডউইথ আপনি যা দিবেন আপনার সার্ভার থেকে যা দিবেন আপনি তাই পাবেন কিন্তু বলেন না আমি আপনার ক্লিয়ারভাবে বুঝতে পারিনি মানে
দাঁত থাকতে দাঁত কেটে সিস্টেমা টুথব্রাশ। Sistema. AC, j'aime de c'est parti. Pour pouvoir faire une liaison compte à compte et avoir une débit satisfaisant, je veux conseiller. এটা যদি আপনার কখনো লিঙ্ক ধরে, এটা কখনো ছাড়ার কোনো অপশন নেই। যদি এটা কখনো লিঙ্ক ধরে ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সি আমার প্রশ্নটা হচ্ছে মানে এক ফ্রিকোয়েন্সি থেকে আরেক ফ্রিকোয়েন্সি দিকে যাচ্ছে লাইনটা, এই লাইনের মধ্যে মানে মাঝখানে কি একবার সম্ভাবনা কিংবা এরকম আচ্ছা। সম্ভাবনা আছে কিনা? আচ্ছা আচ্ছা, আমি কথা বলি বাইপাস করা, আপনি যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছেন এই ফ্রিকোয়েন্সি কিন্তু আরও সবাই ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হবে কি, ব্যান্ডউইথের একটু কম বেশি হতে পারে। কেন হতে পারে? কারণ হতে পারে যদি দেখা যায় যে আপনার হচ্ছে আপনি লাগাইছেন 180, এটা পাওয়ার কি কম, এটা থ্রুপুট কিন্তু কম। আর যদি এখানে 200 লাগান তাহলে এটা পাওয়ার কিন্তু থ্রুপুট বেশি, দেখা যাচ্ছে কিন্তু ওইটার প্রাধান্য বেশি দেবে। আপনি উনি সেম ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারেন। আপনি এটার জন্য আপনি স্পেক্ট্রাল অ্যানালাইজার ব্যবহার করে আপনি দেখবেন যে আপনার কোন ফ্রিকোয়েন্সিগুলো ফ্রি আছে, দেখে আপনাকে সেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে। তখন হচ্ছে আপনার তখন ওই সম্মুখীন আপনি হবেন না, এই বাধা সম্মুখীনটা হবে না। বাইপাস করে কেউ ব্যবহার করবেন না, কিন্তু আপনি যে ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করতেছেন এই ফ্রিকোয়েন্সিগুলো আরও আদার যে আইএসপিগুলো আছে তারাও ব্যবহার করতে পারে, এটা কোনো বাধা নেই। কিন্তু এখন বিটিসিএল হচ্ছে আপনার নেওয়া করছে, ফ্রিকোয়েন্সির উপরে লাইসেন্স করছে, তাদেরকে আপনাদের হচ্ছে নর্মালি কম্পিউটার রিলেটেড বা ফ্রিকোয়েন্সি রিলেটেড যা আছে এগুলো বুঝান, তারপরে আপনার সিকিউরিটি বা যা আছে ওটা আমার ইউজ করে কন্ট্রোল করে। আগে এটার মেকানিজম মূলত আসলে কীভাবে কাজ করতেছে এটা একটু দেখেন, একটু ভিডিওটা দেখেন। de la vidéo ou bien vous accompagnez. नेट में छोड़ो हाँ। Je crée aussi un mot de passe pour pouvoir continuer la configuration. ডিসপ্লেতে যাচ্ছে না, আমি তো এখানে ঠিকই আসছি। Dès que le menu, c'est lui qui va te mettre AP. Le petit bouton s'abonner pour pouvoir nous accompagner, pour nous soutenir physiquement, pour nous soutenir dans tous les sens, pour tout ce que nous faisons tous les jours, parce qu'il y aura de nouvelles choses que nous allons poster régulièrement à partir d'aujourd'hui. Donc c'est parti, nous allons faire la configuration de l'antenne. D'abord, on va connecter l'antenne à notre ordinateur, c'est déjà ça. এটা হচ্ছে EBQ ব্র্যান্ডের প্রোডাক্ট। de l'antenne qui est 192. এখান থেকে দেখেন এরকম হচ্ছে কোনো কোশ্চেন থাকলে এটা বলবেন আমি জানাবো। On rentre sur l'interface de l'antenne si c'est bon. Vous avez le message là, vous cliquez juste sur avancer, vous descendez un peu en bas, vous cliquez sur accepter le risque et poursuivre. Là, vous allez rentrer maintenant sur la première interface de l'antenne où on va vous demander de choisir un pays, de choisir la langue. Je vous conseille de choisir United Arab Uni. Vous choisissez Unet Arab Uni, puis vous choisissez l'anglais français, il y a toutes les langues possibles dedans, puis vous cochez la case ici, vous acceptez le terme du contrat, puis vous cliquez sur continuer. Là, quand vous cliquez sur continuer, vous demandez de créer un autre utilisateur, choisir un autre utilisateur, un mot de passe bonjour, en créer et configurer le mot de passe. Moi, je vais créer un autre utilisateur qui va être IBM. Je crée également un mot de passe. Je crée aussi un mot de passe pour pouvoir continuer la configuration. বললাম কি বলছিলাম যে ইউএনটি বলছিলাম ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু সেম, দেখছেন পাসওয়ার্ড সেম নিজের হ্যাঁ দিতে পারবে, কিন্তু বাই ডিফল্ট ওদের হচ্ছে ইউএনটি থাকে। আপনি আপনার মতো করে পরে Le mot de passe qu'on a tapé en haut, nous le confirme. এতে দেখেন ফার্স্ট টাইমে ঢুকতেই আপনি আপনার মতো করে দিতে পারেন, বলেই দিচ্ছে। দেখছেন কি বলছে, চয়েসে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে, আবার হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। আপনি আপনার মতো করে দিতে পারেন, স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলে। Vous cliquez sur CO. Quand vous cliquez sur CO, c'est ce que vous avez mis à correct, qui vous donne maintenant accès aux différents menus de l'antenne.
Tout d'abord, nous sommes sur l'antenne LED BIM 5 ACGM2, c'est ça qui est mentionné en haut ici, LED BIM. Ça, c'est le nom de l'antenne. C'est celle-là qu'on va configurer en AP et la deuxième, on va la configurer pour qu'elle soit affichée ici, qui va être en mode station. Donc, on a le local, l'AP, et ici, on aura la station qui va être par ici. Donc, on va démarrer en même temps la configuration. On va aller d'abord dans le menu système. Dans le menu système, je vais juste nommer l'antenne, la AP. C'est lui qui va être notre AP. ডিভাইস নামটা চেঞ্জ করলো এবং তার বোঝার ক্ষেত্রে কি লেখা এপি লেখা আমরা যে মাস্টার বলি না সেই মাস্টারই মনে করেন সেটাকে বোঝার ক্ষেত্রে সে লিখে দিল যে আমার এটা ici tu vas mettre la date au jour à jour. Nous sommes aujourd'hui le c'est timing 26. set করে দিও Je vais activer le protocole NTP serveur, puis je vais cliquer sur, je vais désactiver la mise à jour automatique, puis je descends en bas, puis je fais save de la première এখানে étape. কি বলছো Je vais maintenant de la mise à jour এখানে কি automatique, চেক puis ফর je descends en আপডেট bas, মনে হয় না puis দেখেন je হ্যাঁ চেক vais ফর আপডেট সে কি করছে অফ করে দিছে না 10. Je vais activer le, je vais mettre ici, je vais descendre juste en bas, je vais faire quelques deux petits réglages là-dessus ici. Ici, je commence d'abord par ici, je vais mettre la date au jour à jour. Nous sommes aujourd'hui le 26. Je vais activer le protocole NTP serveur, puis je vais cliquer sur, je vais désactiver la mise à jour automatique. সে Puis je অফ descends অন en bas, ছিল je fais অফ করে save দিছে de la কারণ আমার première দরকার নেই étape. অনলাইনে সে নিলে অনেক সময় হয় কেন দেখা যাচ্ছে আপনি যখন সে আপডেটটা নিতে ধরলো সেই সময় হঠাৎ করে আপনার হচ্ছে ক্লিক করছে মনে হয় Network, on va mettre l'adresse IP à l'antenne. Donc ici, আপনি এটাকে আর কিন্তু on va mettre l'adresse IP de l'antenne, l'AP. একবারে রিকভারি কোনো চান্স Sur নেই station. কোনো চান্স নেই কারণ চায়না প্রোডাক্ট তো কোনো চান্স Je vais utiliser pour l'antenne. Donc je commence par taper এই l'adresse জন্য IP. খেয়াল রাখতে হবে যে কোনো প্রোডাক্ট খালি এই প্রোডাক্টের ক্ষেত্রে না যে কোনো প্রোডাক্ট আপনি যখন আপডেট দিতে যাবেন ফার্মওয়্যার সবসময় খেয়াল রাখবেন যে আপনার Je ইপিএস mets থেকে দিবেন également le masque de sous-réseau. হ্যাঁ ইপিএস থেকে দিবেন আইপিএস থেকেও দিবেন আইপিএস কি সময় নেয় Je বাড়ি mets également les DNS de সময় নেবে, l'antenne. বুঝলেন? আর Tout le কিন্তু monde connaît les IPS DNS qu'on utilise déjà. Donc je mets les এক্ষেত্রে এটা DNS, সবসময় les 4 খেয়াল রাখবেন এই জিনিসটা। এটা les কিন্তু খুব DNS qu'on গুরুত্বপূর্ণ একটা utilise. কেন আমরা এরকম নিজে করছি দুই একটা ডিভাইস এরকম নষ্ট করছি না করা Puis je descends en bas, je কারণ fais সে সময় également এতটা ইয়াও ছিল না Donc je vais définir l'adressage IP. Pore Normalement, আর quand je দেবে définis যেমন login l'adresse করতে IP, হয়। et je serai একমাত্র ওই déconnecté de চায়না l'antenne. ওরাই Donc, পারে। je dois me reconnecter à nouveau আমাদের avec la nouvelle আমাদের adresse মাল IP পাঠাতে que j'ai হয়। créée. Donc je tape la nouvelle আমরা adresse জিজ্ঞেস করবেন এখানে কোনো জানা থাকে দেখেন আইপি দিছে কিন্তু হিস্টোরিক আইপি করে দিয়েছে তারা là-dessus. Là, je vais connecter avec la nouvelle adresse IP maintenant. Donc je mets le দেখেন nom উনি যে নতুন d'utilisateur পাসওয়ার্ড দিল না তখন qui est ওই পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবে ইউবিএনটি তাই সে দিয়ে en দিচ্ছে minuscule. ইউজারনেম ইউবিএনটি থাকে Je mets ইউবিএনটি চেঞ্জ করতে পারবে না, শুধু জাস্ট পাসওয়ার্ড Puis চেঞ্জ je করতে clique sur login. Si tout est correct, je vais avoir accès à nouveau à l'interface de l'antenne et je continue avec le network. J'étais dans network, je vais le film network. Je vais dans wireless où je dois donner un nom au Wi-Fi. Je mets d'abord এখন le কিন্তু compte d'accès অ্যাসেসমেন্ট en কি অফ করে না অন করে দিলে কিন্তু মাস্টার ওই যে দেখছেন সে Je ওখানে লিখে désactive রাখছিল এপি continue. সে মাস্টার মোডে কোন এটা তার মানে কি আমরা বুঝতে পারছি এটা মাস্টার মোডে কনফিগার হচ্ছে Maintenant, তাই না je vais সে যেহেতু মাস্টার সিলেক্ট করছে তার মানে কি এটা মাস্টার মোডে কনফিগার হবে où je dois mettre le nom que le Wi-Fi va এসএসআইডি diffuser. দেখেন আমি কি বলছিলাম Donc, je mets খেয়াল le করে nom du Wi-Fi. ওটার পরে এসএসআইডি তে চলে গেছে তার চ্যানেল ব্যান্ডউইথ কত দিছে 40 হ্যাঁ 40 না 40 মেগা দিছে সে 40 তে লিংক করবে Donc, j'ai mis le nom du Wi-Fi. Je সেম mets থাকতে aussi হবে le সব code de এটা আর ওই sécurité du Wi-Fi ici. মাস্টার এবং স্ল্যাব দুটোই সেম থাকতে হবে তাছাড়া কখনো লিংক হবে না Donc, c'est ça. তাকে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে ইনফরমেশন নোটিফিকেশন দেয় হ্যাঁ সাইডে হচ্ছে ডান পাশে দেখবেন যে এটা ভয়ের কিছু নেই শুধু সে নোটিফিকেশন দেয় আপনি যেগুলো চেঞ্জ করতেছেন notifications গুলো দেয় les notifications là puis je viens tirer ça là দেখেন ওই যে কি বলছিলাম dès que ça fait vous cliquez পাসওয়ার্ড sur আউটপুট পাওয়ার এখানে তারা কি বলছে শুধু আউটপুট পাওয়ার আমার ওখানে কি লেখা ছিল পাসওয়ার্ড আউটপুট পাওয়ার এক এক ডিভাইসে এক এক on vient de configurer la première antenne 24 পর্যন্ত দেখেন এখানে তার লিমিটই ছোট এর যাইতে পারে আপনি সবসময় দেখবেন যে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি একটু কাছাকাছি হয় খুব দেখবেন যে বেশি কমাবে না 2 3 4 কম এর বেশি je vais nous allons commencer la সবাই একটু খেয়াল করেন আমি 10 on va essayer de faire sa configuration. পরে ওইটা Donc, j'ai déjà tapé son adresse IP, je clique sur avancer, je descends, je clique sur ici, et je vais renseigner d'abord le pays. Je parlais d'une tête arabe,
puis vous choisissez la langue que এটা কিন্তু vous এপি কনফিগারেশন d'accepter le করছে contrat et vous cliquez sur continue. Là maintenant, vous অন্যান্য allez দেশ avoir আছে votre অন্য দেশ না utilisateur. বাংলাদেশের জন্য ইন্ডিয়ান Vous allez সিস্টেম ব্যবহার créer করতে ensuite সিস্টেম un ব্যবহার mot করতে de পারেন passe বাংলাদেশের জন্য pour pouvoir sécuriser. আমরা যেগুলো ব্যবহার করি এগুলাই বললাম তারপর কানাডাও ব্যবহার করছি আমরা Vous confirmez Ah, ensuite ouais. le mot de passe en বাংলাদেশ bas. কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ব্যবহার করি লিবিয়ানের মতো কাজ করে বলতে ওদের ওই কান্ট্রি লিবিয়ানের মধ্যে কাজ করে যেহেতু ওরা দিয়েছে এটা তো অবশ্যই কাজ করবে Et il y a un petit Ah, souci c'est le dans cloud, le mot de ouais. passe que j'ai mis. এখন প্রতিটা ডিভাইস ক্লাউডে নিয়ে আসতে হবে এটাও ক্লাউড হয় তারপর ক্যাম্বিয়ামও ক্লাউড হবে মিউজিক ক্লাউড Dès que vous tapez le mot de passe, vous cliquez sur le mot de passe est correct. ওরা Ça তো va আপনার donner যারা la peine d'aller dans le menu. আর যদি এরকম করেন তাহলে তো আপনি মেইল অ্যাকাউন্টে On কোনো commence কোথাও par লগ le ইন করতে menu চাবেন système. Dans le menu système, on Là, va mais désactiver mail la est mise à jour beaucoup automatique. On va essayer d'identifier আপনি কি l'antenne যদি en কয়েকদিন আগে তো juste দেখলেন station. নিউজগুলো মানে পাইছি Comme c'est la deuxième antenne, on পাসওয়ার্ড চেঞ্জ করেন dessus. পাসওয়ার্ড চেঞ্জ করে En dehors de ça, চিন্তা maintenant, করে on vient এখানে বড় কোম্পানি এত on active le protocole NTP, on active বিশ্বাস রাখতে পারে কিছু pour না pouvoir régler le temps, l'horloge sur le দেখেন এটা কনফিগার ওটা কিন্তু এপিউট করছে এটা এক্সটেনশন করছে সব দেখাচ্ছে Puis on clique sur Change, Save. Puis on va dans Network. Dans Network, on va mettre l'adresse IP dans statique, on met l'adresse IP de l'antenne. L'adresse IP qu'on veut que l'antenne utilise, donc je mets l'adresse IP. যখন নিজেরা কনফিগার করবেন সবসময় খেয়াল রাখবেন যে আমার হচ্ছে গেটওয়ে সবসময় অন Mettez থাকে également le gateway. যখন নিজে দেয় আর যখন কোনো আইএসপি যাও থাকে তখন তো আইএসপি গেটওয়ে থাকে তখন ওইভাবে ইউজ করে Donc আর ici, আমি vous কখনো mettez কোনো la ফল DNS que করলে vous দেখা যাচ্ছে আপনি connaissez. এটা দিতে পারবেন অনলাইনে নিয়ে আসতে পারবেন Puis vous cliquez ensuite sur Save aussi. Dès que c'est fait, vous allez dans le menu Wireless. DNS দিছে, সে হয়তো cloud এ access করতে পারে, স্বাভাবিক, Une station করা comme যায়। c'est trouvé ici. Je vais désactiver le protocole et de point to point, désactiver point to point. দেখছেন কি Vous করছে venez au niveau de ici. Access ça, point c'est বন্ধ, তার মানে choisir access le point menu off করে sur দেওয়া মানে lequel হচ্ছে l'antenne access se point, passe slab avec. হয়ে গেল। Vous mettez le mot de দেখছেন passe বন্ধ? ici pour pouvoir sécuriser. দেখছেন বোঝেন হ্যাঁ ঠিক আছে না সব মানে বুঝতে হবে আপনার কাছে মানে দেখেন এমন একটা জিনিস দিছে এইভাবে বুঝে নিতে হবে কিছু করার নাই C'est votre wifi. হ্যাঁ Donc, পয়েন্ট পয়েন্ট করলো না সে মাল্টি পয়েন্ট লিঙ্ক করবে এই জন্য সে পয়েন্ট এটা বুঝতে হবে donc on met le mot de passe. Ça, c'est le mot de passe qui permet de sécuriser la liaison. ওই সেম পাসওয়ার্ড Vous দিচ্ছে cliquez ensuite এপিতে sur যা দিচ্ছে এটা তো তাই avancer. দিয়ে দিচ্ছে Vous tirez দেখেন ça এটা dans la আউটপুট fin, কত vous désactivez এটা ici. Vous 64 fermez দিচ্ছে le এটা আউটপুট না এটা এরিয়াম পিডিও ওই যে Et মনে je- আছে টার্গেট লেভেল petit বলে দিলাম souci. তখন ওই টার্গেট এটা 64 পর্যন্ত টার্গেট Je tire ça là ওটা vers la এটা তো fin. 60 60 চলে Je যাচ্ছে tire ça là aussi vers la fin. Je pense que tout à l'heure que je clique sur Save, il y a un problème. L'antenne s'est déconnectée. C'est pas, je me rappelle, j'avais changé l'adresse IP. Comme j'ai changé l'adresse IP, normalement, je dois me reconnecter d'abord sur l'antenne comme on avait fait pour l'autre côté aussi. Donc, je vais me reconnecter avec la nouvelle adresse IP de l'antenne qui est ça. Donc, je me reconnecte d'abord sur l'antenne et avant de continuer, pas aller dans l'étape suivante. Donc, ici, je mets le nom d'utilisateur qui est UBMT. Je mets le mot de passe de l'antenne. Puis je vais connecter. Là, dès que je me reconnecte maintenant, je vais continuer avec le wireless. J'étais sur wireless, je disais qu'il faut désactiver le point d'accès. On le met sur statique, on désactive le point to point. Ici, on vient, on choisit le nom de l'antenne AP. On vient ici, on met le mot de passe ici. Le mot de passe de la liaison, on le met là. Donc, je vais mettre le mot de passe. Je ferme les notifications qui sont là, tu aussi. Et maintenant, je clique sur সেম দিতে হবে On সেম clique পাসওয়ার্ড sur দিতে Save. হবে সেম ফ্রিকোয়েন্সি দিতে On হবে va patienter quelques instants. Si শুধুমাত্র ça revient, on va এপি essayer এবং de মাস্টার trouver হচ্ছে maintenant সালা দুটোকে আলাদা le pays et le truc, le nom de l'AP, le nom qu'on avait choisi pour l'AP, on choisit le এটাকে nom. লক করা যায় D'accord, দেখেন le যে এখানে nom দেখা যায় choisi. কিন্তু লক সিস্টেম এই দেখছেন এখানে সিলেক্ট এখানে যখন আপনি সিলেকশনে যাবেন তখনই ওই যে ওইটাকে এসএসডি শো করবে শো করলে তখন ওইটাকে ক্লিক করতে মানে লক করা যায় চাপ দিলে ওটাকে লক হয়ে গেলে এই যে এখান থেকে তারপর সেভ দিলেই হয়ে যাবে তখন ওই লকের ম্যাকটা এখানে চলে আসবে ওই রেডিওর যে ম্যাকটা আছে এপির যে ম্যাকটা তখন এখানে এসে চলে আসবে আশা করা যায় এখানে দেখাবে হয়তো বা। Quand c'est comme c'est CDS. la même chose que vous allez utiliser pour pouvoir réaliser une liaison point to
Donc on se reconnecte, Après, comme c'est on va venu, on va après, se reconnecter. Le nom d'utilisateur c'est UBNT. Le mot de passe est incorrect. Je vais réessayer le mot de passe. Je réessaye le mot de passe puis je me connecte login. Je pense que cette fois-ci c'est correct. Maintenant je vais continuer la configuration toujours dans wireless. Maintenant je vais aller ici au niveau de SSID select. সে ওখানে পাসওয়ার্ড না কি বলে এসে কিন্তু বসালো না সে S'il যে n'y a pas de problème, ওটা normalement দেখে le তারপরে mot de এখানে la paix doit লক s'afficher করে dans la দেবে liste ici. Sur Et je votre vais house, pouvoir me sur votre- connecter avec la স্ক্যান paix. করতেছে এখন স্ক্যান করবে Bon, malheureusement, la paix ne vient pas. Il y a un petit souci dans la configuration ou bien la paix n'est pas allumée. আবার কেটে দেবে Donc, j'ai vérifié sur la paix, il y avait un petit problème sur la paix, mais c'est déjà réglé. Donc, on va configurer maintenant la station pour pouvoir établir la liaison. Donc, je retourne sur la station rapidement. Je suis sur la station. Donc, sur la station, on va actualiser la page pour voir si on est connecté là-dessus. Oui, effectivement, on est connecté sur le 5. Dans wireless, normalement, dans wireless, on devait aller par ici pour chercher le Wi-Fi de la station, de la paix. দেখেন এই যে সারা ঘন্টা এখানে লক করে দিয়েছে দেখেন দেখেন এই ক্লিক করুন Seulement sur la case ici. দেখেন করে কি লিখে দিবে লক টু On এপি clique করে sur দিবে le look to AP. Lock to On clique sur look to AP. Et on চলে fait- গেলে দেখেন ম্যাকটা চলে আসছে নিচে এখন সেভ দিয়ে দিবেন Donc, dès que সেভ c'est সেভ fait দিয়ে comme দিবেন ça, on va patienter quelques moments. Ça va যে dépendre কোনো de la কিছু চেঞ্জ liaison. Si করবেন le mot de passe qu'on যে avait mis যে ici পেজ est correct, থাকবেন সেই là, পেজে ça va me চেঞ্জ donner la করে possibilité সেভ d'être সেভ connecté. Et dans ici, dashboard, এটা তো আবার on va রিমোট voir সিস্টেম না l'état des deux antennes. Donc, actuellement, je ভেতর suis থেকে sur la দেখতে station. হবে। Si l'AP est connecté, on va voir Côté les informations de section, l'AP par ici. Et ça va indiquer que la liaison est établie. Normalement, ça va s'établir. Si tout est OK, surtout si le mot de passe qui এখানে লিংক হলে দেখেন এখানে লিংকের কোয়ালিটি দেখাবে কত ডিসটেন্স কত ব্যান্ডউইথ ক্যাপাসিটি দেখেন থ্রুপুট ক্যাপাসিটি দেখছেন est établi entre les deux Et antennes et des pour barres voir les électriques. informations relatives Et aux des deux barres antennes électriques. ici. Donc Ouais. déjà on a les informations de la station. Ça Et prouve des- que c'est pas encore connecté. Si on doit avoir la distance, লিংকের ডিসটেন্স কতটুকু সেটাও déjà দেখেন là. Mais এসএসডি কি la নামে station n'est pas লিংক encore হচ্ছে connectée সেটাও comme দেখেন on dit ici. On connecte. Donc c'est pas encore connecté. Donc ça c'est দেখছেন লিংক ধরছে OK, ça vient d'être établi. Donc les deux antennes vont Capacité de être c'est pas établies. Il y a très une liaison qui sépare déjà les deux 245 antennes. mbps Ça c'est la station et ici c'est la P. Les deux antennes sont des এটা আমার antennes 450 mbps এর ক্যাপাসিটি Passenger 2 et on a le résumé এটা কিন্তু de রাউন্ডিং যা পাচ্ছে l'interprétation আপনি মোটামুটি de la তাই পাচ্ছেন liaison au niveau des deux antennes ici. Donc ce qui prouve que কত la মিটার লিংক liaison ডিসটেন্স est 300 মিটার লিংক les ডিসটেন্স deux antennes. দেখা যায় এই যে Donc jusqu'à on a 300 un মিটার। débit intéressant qui va jusqu'à 200. এটার ম্যাপও দেখা যায় এটা যদি আমি ফিজিক্যালি হতো এটার Donc, ম্যাপ c'est কোন comme ça দেখা que যায় vous faites আমার une লিস্টেশন হয়ে গেছে না গেছে এটা তো দেখা যায় কিন্তু আবার on dit maintenant que tu comptes entre deux antennes LED 5 à 6 Gen2. La carte vient de sortir. এটাই ফিজিক্যালি মনে করেন আপনি যখন আপনি ঢুকবেন বলতে এইভাবে ঢুকবেন এই যে ও যেভাবে ঢুকলো বাই ডিফল্ট আইপি দিয়ে তো ঢুকলো আন্ডার 20 Si দিয়ে vous ঢুকছে avez des questions, vous pouvez toutefois les poser. On va patienter pour que la liaison puisse revenir parce que il y a l'autre là qui s'est déconnecté. আপনি কনফিগার Je vais প্রথম toucher le করবেন câble tout আপনি à আপনার l'heure. মতো করে আইপি বসায় নেবেন কনফিগারেশন করে নেবেন এসএসডি পাসওয়ার্ড Donc je vais Transmit actualiser encore. voir si la station সব বসায় est নেবেন toujours opérationnelle. বসানোর পর ওইটা শেষ করে দিলেন দেওয়ার পর ওটাকে পাওয়ার অবস্থা রেখে দেবেন Opérationnelle. রেখে দিয়ে আরেকবার পাওয়ার দেবেন Comme je তখন disais, কি হবে এটা পাওয়ার থাকবে দেখা যায় আপনি বন্ধ করে দিয়ে আবার লিঙ্ক করতে হবে না এটা অন করে রেখে হ্যাঁ তারা একটা হ্যাঁ কনফিগার Donc c'est comme ça que vous allez établir une করে liaison তখন যখন tout à কনফিগার হয়ে fait. যাবে তখন দেখবেন Avec লিঙ্ক ধরলে দেখছেন LED এটা কোয়ালিটি দেখাবে সব কিছু 5 দেখাবে Donc si এটা alignment vous êtes option intéressé আছে। par la formation, আমার সিগন্যাল কত এই যে সিগন্যালটা এখানে দেখাচ্ছে দেখেন কত আমার সিগন্যাল মাইনাস 21 22 এই সিগন্যালটা যত কমবে 22 10 20 15 হলে আরো ভালো কিন্তু এত কমবে না কিন্তু এত কম হবে না কেন কম হবে না কারণ এটা কাছাকাছি থেকে কম দেখতে পাচ্ছেন যখন দূরে নিয়ে যাবেন তখন 60 65 55 এর ভেতরে থাকবে n'hésitez pas à cliquer sur le lien en bas de la description de la vidéo pour prendre la formation ou s'abonner à notre chaîne YouTube Link Communication pour avoir encore plus de vidéos disponibles pour আর কিছু বোঝার আছে এখানে বা জিজ্ঞাসা করা আছে কিছু
le petit bouton s'abonner pour pouvoir nous accompagner, pour nous soutenir physiquement, pour nous soutenir dans tout. আচ্ছা তাইলে এখন হচ্ছে ওরা এই আইএসপি গুলো কি করতেছে এখন 50,000 টাকা কিন্তু কম টাকা না মাত্র 50 এমবির জন্য তারপরে জিপি তারপরে রবি এগুলো হ্যাঁ। এরা সবাই রেডিওর মাধ্যমে ব্যান্ডউইথ দেয়। জিপি যারা আগে প্রথমের দিকে করতো আপনার গতদিনে তো বললাম যে রবি জিপি যারাই করতো তারা কিন্তু এই যে দিয়েই করতো কিন্তু আপনার হচ্ছে একটা সময় টাওয়ারে দেখেন নাই যে টাওয়ারে কিন্তু অনেক বড় বড় ডিভাইস লাগাইতো এখন কিন্তু ডিভাইসগুলো ছোট করে ফেলছে কারণ কি কারণ ওই বড় বড় ডিভাইস লাগাইতো যাতে পয়েন্ট টু পয়েন্ট করার জন্য বুঝছেন মানে ব্যান্ডউইথ এখান থেকে দিচ্ছে ওখানে রিসিভ করবে আর এখন মনে করেন যে সবগুলো থেকে ম্যাক্সিমামের সাথে ফাইবার আছে ফাইবার কানেক্টিভিটি নিয়ে নিছে এখন ওই বড় বড় ডিভাইসগুলো খুলে ফেলছে বড় বড় ডিভাইসগুলোর দাম বেশি মেইনটেনেন্স কস্ট বেশি মেলা কাহিনী এখন যেগুলো ছোট ছোট ডিভাইস এগুলো শুধু ডিস্ট্রিবিউশন করার জন্য বুঝছেন মানে আপনারা এই যে মোবাইলে জিএসএম এ কানেক্ট হচ্ছেন এটার জন্য নর্মালি পয়েন্ট টু পয়েন্ট আর কানেকশন রেডিও মানে টাওয়ারে নাই হয়তো বা 2-1টা থাকলে থাকতে পারে তবে ম্যাক্সিমামেই নাই 80% নাই ও ওটা করছে ফাইবার দিয়ে আর হ্যাঁ। মোবাইলে যেটা আছে সেটা হচ্ছে শুধু আপনার এই যে সিগন্যাল রাউটারের মধ্যে শো করতেছে জিএসএম বুঝছেন কিন্তু আগে যেটা ছিল পয়েন্ট টু পয়েন্ট ওটা এখন আর নাই এখন ওটা সবচেয়ে বেশি ইউজ হয় আইএসপি গুলোতে এখন ধরেন যে আপনার একটা লোকেশনে এই গাজীপুর থেকে যেখানে আপনি 50 এমবি দিচ্ছেন আপনার তাহলে এখন এই রেডিওর মাধ্যমে রেডিও কি আপনার নর্মালি যেটা কম্পিয়ার করতেছে বিভিন্ন ব্র্যান্ড এটা হচ্ছে রেডিওতে যেটা সেটা পয়েন্ট টু পয়েন্ট ওয়্যারলেস যেটা আপনি একটা কেবল টানলেও যেরকম হয় আপনারা নিচ্ছেন কি ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে আপনার যেরকম ওয়াইফাই ল্যাপটপে কেবল লাগাইলে ইন্টারনেট পান ওয়াইফাই কানেক্ট করলে ইন্টারনেট পান সেম ইন্টারনেট সেম ব্লক সেম সব কিছু এখন না এটাও ঠিক সেরকম আপনি ধরেন এখান থেকে যা দিবেন আপনি এখানে ভিলেন দেন ডাটা দেন ইন্টারনেট দেন যা দিবেন এই পাশ থেকে ঠিক ওটাই পাবেন ইনপুট যেটা দিবেন আউটপুট ওটাই পাবেন এটা শুধু একটা কি করবে ফাইবারের মতো কাজ করবে বুঝছেন এটা আর যারা হুজুর জিজ্ঞেস করছে যে আপনার এখান থেকে কি আসলে সিকিউরিটি হ্যাকার সম্ভাবনা আছে কিনা অবশ্যই আছে কিন্তু আপনার যেটা দেখলেন যে প্রত্যেকজনের একটা এসএসআইডি আছে একটা পাসওয়ার্ড আছে ম্যাক তো আমি বলবো প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস যা আছে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসে একটা করে ম্যাক অবশ্যই আছে ম্যাক আর যখন আপনি ইন্টারনেটে কানেক্ট করবেন বা কোনোভাবে কানেক্ট করবেন তখন আইপি অবশ্যই লাগবে লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাক হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আইপি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বুঝছেন এখন আপনার ধরেন যে একটা যেটা বললো যে পয়েন্ট টু পয়েন্ট মাল্টি পয়েন্ট ধরেন যে একটা থেকে 3-4টাও কানেক্ট করতে পারতেছেন আপনি যদি সেম ডিরেকশনে হয় ধরুন আমি এখানে দাঁড়ায় আছি এদিকে 3জন কিন্তু মোটামুটি সেম ডিরেকশন 3জনে আমার সাথে কানেক্ট হতে পারবে কারণ ও কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবে না কারণ আমি সিগন্যাল থ্রো করতেছি এইদিকে আমি সিগন্যাল কিন্তু 360 থ্রো করতেছি না বুঝছেন তো এখানে যখন আপনার এই এসএসআইডি একটা ইউনিক প্রত্যেকজনের পাসওয়ার্ড হয় ইউনিক প্রত্যেকজনের এখন এই পাসওয়ার্ড আর এসএসআইডি যখন কেউ জানবে তখনই এটা হ্যাক করতে হবে তাছাড়া হ্যাক হবে না আরেকটা ইস্যু হচ্ছে এই পাসওয়ার্ড আপনি এই পাশে যা দিচ্ছেন এসএসআইডি যা দিচ্ছেন এই পাশে যদি সেম না দেন তাহলে কিন্তু পেয়ারও হবে না বুঝছেন কোন কোশ্চেন আছে স্যার এই যে মেইন ডিভাইসটা যেটা থেকে ইউজার দিচ্ছে ওই জায়গা থেকে কি মানে ইউজারের জন্য পাসওয়ার্ডটা ক্রিয়েট করা কই মানে যেটা মেইন দিচ্ছেন হ্যাঁ আমি আপনাকে বলি আপনি দেখেন না একটা অ্যাক্সেস পয়েন্ট মোড একটা অ্যাক্সেস মোড আছে আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন মানে যেটা অ্যাক্সেস এটা ধরেন আপনি মনে করেন মেইন রাউটার এর কি করতেছে এটা আপনি যা কনফিগার করতেছেন এটা আপনি দিচ্ছে সাপ্লাই আর সাবস্ক্রাইবার যেটা সে কি করতেছে রিসিভ করতেছে আপনি শুধু পাসওয়ার্ড আর এক্সআইডি দিয়ে ওর সাথে এটা পেয়ার করতেছেন মানে ওর সাথে কানেক্ট করে দিচ্ছেন ধরে দিচ্ছেন সাবস্ক্রাইবার ওটা যদি কোনো দিন যেতে থাকে হ্যাঁ তাহলে একটা কি একটা ইউজার না সবার সেম সেম কারণ ও তো একটাই সিগন্যাল শো করতেছে সিগন্যাল তো একটাই শো করতেছে আপনার এটা হইতে পারে যে আপনি ধরেন যে এর একটা সিগন্যাল দিছেন এর একটা সিগন্যাল দিছেন এর একটা সিগন্যাল দিছেন ওই যে সিগন্যাল যেটা মেগাহার্টজ অনেকগুলো দেখলেন এটা আপনার এর একটা চ্যানেল আলাদা আলাদা চ্যানেল দিতে পারেন
কিন্তু আপনার অথেন্টিকেশন যে পাসওয়ার্ড SSID এটা সেম, বুঝছেন? আপনার সিগন্যাল ধরেন এটাতে মাল্টি সিলেক্ট করলেন, মাল্টি ধরেন এটা 5টা সিগন্যাল সিলেক্ট করে রাখলেন, এখানে আপনার শুধু যা এটাতে একটা সিগন্যাল ধরেন যে 5352 এটাতে সিলেক্ট করলেন, আপনার এখানে ধরেন 5352 থেকে 5355 পর্যন্ত সিলেক্ট করে রাখছেন 5টা, তো 352 এ ধরেন যে 353 হচ্ছে না, এটা ধরেন যে ছিল না, এরকম ও ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করে দিলে সেটা একটা বুঝছেন, মানে আলাদা আলাদা চ্যানেলে সে কানেক্ট হবে কিন্তু আপনার অথেন্টিকেশন সেম, বুঝছেন? ক্লিয়ার? এখন যদি আপনি আলাদা ভিলেন করেন, এই যে আসেন ভিলেন যদি আলাদা আপনার মধ্যে 3টা ভিলেন ডিক্লেয়ার করেন, এই ভিলেন ঠিক আপনার ঠিক সেম, এটাতে একটা ভিলেন, এটাতে ভিলেন, এটাতে একটা ভিলেন, তখন আলাদা হবে। তখন আমি বলি নর্মালি কানেকশনের জন্য ভিলেন না, ভিলেন হচ্ছে আপনার এই নেটওয়ার্কগুলোর আলাদা করার জন্য। মাল্টিপল করা। আপনি ধরেন যে এরা যদি সেম সার্ভিস দিতে চান সেটা সেম সার্ভিস দিতে পারবেন, যদি মনে করেন যে আমি কিনলে আলাদা আলাদাভাবে ল্যান্ডের কিনলে আলাদা আলাদা করবো, সেটা আপনি কিনলে আলাদা আলাদা ভিলেন করে আলাদা নেটওয়ার্কের মধ্যে, মানে আপনার এইগুলো এই কানেকশনের মধ্যে কিছুই নেই। আপনার তো বললাম আপনি ভিলেন যা করেন, আপনার যে মেইন রাউটার ধরেন এই সাইডে দেখলাম আমি ধরেন এইখানে রাউটার দিচ্ছেন, আপনি এখানে সুইচ দিচ্ছেন, এই সুইচ থেকে এখানে কানেক্ট করতেছেন, আর এই পাশে আপনার এটা রিসিভ করতেছেন, একটা মাইক্রোডিগার পোর্টে লাগাচ্ছেন, এখান থেকে আপনার ল্যানে কানেক্ট করতেছেন, যা করবেন আপনি ভিলেন করেন, যা করেন এর মধ্যে করতেন, আবার যখন রিসিভ করবেন যা করবেন এর মধ্যে করবেন, এই শুধু একটা ফাইবারের একটা তার মতো আসবে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করে। বুঝছেন? আপনার ভিলেন টিলেন যা করবেন রাউটারের মধ্যে, এর মধ্যে ভিলেনের কোনো কাহিনী নেই। রেডিও শুধু একটা আপনার কানেকশন তৈরি করে দিচ্ছে, আপনার একটা রাস্তা বানিয়ে দিচ্ছে, মানে ফাইবারের বদলে সে হ্যাঁ তার মাধ্যমে ফাইবার বদলে সে একটা ওয়্যারলেস রাস্তা ফ্রি দিয়ে আপনার। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন আছে? রেডিও তাইলে আপনারা একদিন